আচ্ছা, আমি কিছু প্রবলেমের কথা দেখাই দিই আর কি, সবাই একটু খেয়াল করেন। ওয়াইকিউআরএস ইনস্টল করার পরে অবশ্যই আপনাদেরকে ওয়াইকিউআরএস যে কোথায় থাকে এই লেখাটা মেনু বারে থাকবে, তাই না? মেনু বার না থাকলে কি এটা শো করবে না, তার মানে আপনার এখানে যদি হাইড মেনু বার থাকে ওয়াইকিউআরএস শো করবে না, এটা একটা ব্যাপার। তাহলে ওয়াইকিউআরএস এর যেই ইয়েটা থাকবে সেটা কোথায় থাকবে? মেনু বারে থাকবে, ঠিক আছে? মেনু বারে থাকবে, ওকে। এটা একটা অপশন ইয়ে থাকবে। আরেকটা হচ্ছে যখন ইনস্টল করবেন এখানে কিছু কি চলে আসে, টুল বার চলে আসে, তাই না? ওয়াইকিউআরএস এর সেটাকে আমি বলছিলাম হাইড করে দিতে। এখানে সিস্টেম সেটআপ, এখানে সে যে হাইড 4 নাম্বার অপশন, ওকে। এটা একটা অপশন। আবার অনেক সময় দেখবেন আপনি ইনস্টল করছেন, কিন্তু ইনস্টল করার পর আপনি যদি এখানে ওপি লিখে অ্যাড করার পর এন্টার করার পর এখানে প্লাস দেওয়ার পর এখানে আছে কি 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 করতেছেন আমাকে বলবেন তো। এখানে অনেক সময় আপনি ওয়াইকিউআরএস ইনস্টল করছেন, মানে অ্যাড করছেন, অলওয়েজ লোড দিবেন, পরে এসে তারপরে দেখা যাচ্ছে কি আপনার এখানে এই ওয়াইকিউআরএসটা নাই, ঠিক আছে? ইনস্টল করছেন প্রপারলি, হয়তো প্রপারলি ইনস্টল করলে না করলে অনেক, আমি বলছিলাম কি ওপি লিখা এন্টার করে অ্যাড করার পর অ্যাপ্লাই ওকে দিয়ে ক্যান্সেল করে বের হয়ে আবার অন করে অলওয়েজ লোড দিতে হয়। অনেক সময় দেখবেন আপনার এই ওয়াইকিউআরএস ইনস্টল করছেন, আপনি যদি এখানে ওপি লিখে এন্টার করার পর এসে যদি চেক করেন, এখানে যে সাপোর্ট ফাইলে এসে যদি চেক করেন যে এগুলো আছে, তার মানে কি আপনার এটা ইনস্টল করা আছে, তারপর এখানে শো করতেছে না, ঠিক আছে? এই নামটা শো করতেছে না, এরকম হইতে পারে, অনেক সময় চলে যায় আর কি। এটা একটা আরেকটা অপশন দেখতে পারেন যে ওয়াইকিউআরএস আপনার ইনস্টল আছে কিনা সেটা চেক করার জন্য আপনি ওয়াইকিউ লিখবেন, ঠিক আছে? যে ওয়াইকিউ লিখলে এই এই কমান্ড গুলো আসবে। এই কমান্ড গুলো তখনই আসবে, কখন আসবে? যখন ওয়াইকিউআরএস ইনস্টল থাকবে, যে ওয়াইকিউআরএস ওয়াইকিউ হেল্প এগুলা, এই কমান্ড গুলো আসবে কখন? ওয়াইকিউআরএস ইনস্টল থাকলে। আদারওয়াইজ এই কমান্ড গুলা কি শো করবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে এরকম কমান্ড গুলা শো করতেছে কিন্তু এখানে নামটা নাই, ঠিক আছে? তখন কি করবেন? তখন হচ্ছে আপনাকে ওয়াইকিউ ম্যানুয়াল লিখে এন্টার করতে হবে। আবার অনেকজন বলতেছেন কি আপনার ওয়াইকিউআরএস একবার ইংলিশ আছে, আবার চাইনিজ আছে, আবার এখানে ওয়াইকিউআরএস ফুল ডাউন, এরকম অনেক সময় চলে আসে, 3টা 4টা চলে আসে, ঠিক আছে? তখন আপনি কি করবেন? ওয়াইকিউ ম্যানু লিখে, ওয়াইকিউ এই যে ওয়াইকিউ ম্যানু এই ওয়াইকিউ ম্যানুতে লিখে এন্টার করবো, অথবা এন্টার করবেন, ঠিক আছে? তখন আপনার যদি ম্যানু বার এটা যদি না থাকে তাহলে ম্যানু বারটা আসবে, আর যদি একাধিক থাকে তারা চলে গিয়ে একটা আসবে, ঠিক আছে? এটা একটা প্রবলেম হতে পারে যে আপনার এটা যদি না থাকে আর কি, ওকে। অথবা এখানে যে এটাও আছে, ইংলিশও আছে, চাইনিজও আছে, আবার আরো কিছু চলে আসছে, তখন আপনি ওয়াইকিউ ম্যানু লিখে কি করবেন? এন্টার করবেন। বুঝতে পারছেন এটা? আর আমরা গত ক্লাসে তো বলছি যে প্রথম যে সেটিংটা করতে হবে সেটা হচ্ছে কোথায়? ইউজার প্রেফারেন্সে এসে ল্যাঙ্গুয়েজটা, আমরা ল্যাঙ্গুয়েজ অলরেডি 0 করছি, তাহলে আমার কি আছে ওখানে? ইংলিশ দেখা যাচ্ছে, ওকে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস এখানে, আপনারাও সাথে সাথে আসেন, ওখানে আসেন। এখন ওয়াইকিউআরএস থাকলে তারপর ওয়াইকিউআরএস এসে সিস্টেম সেটআপ, ইউজার প্রেফারেন্স, মানে নোটপ্যাডটা ওপেন করবেন আর কি, ঠিক আছে? এখানে তো ল্যাঙ্গুয়েজটা তো চেঞ্জ করছেন, ইংলিশ করছেন 0 দিয়ে, করছেন না? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এখন আমি আরেকটা জিনিস চেঞ্জ করব, সেটা হচ্ছে আমরা যেহেতু দরজা জানালা বসাবো ফার্স্টে, তাহলে এখানে হচ্ছে ওয়াইকিউআরএস এর একটা সুবিধা, আমরা লেয়ার ক্রিয়েট করা দেখাচ্ছিলাম না? ওয়াইকিউআরএস যে কাজ করে, আপনি লেয়ার ক্রিয়েট করবেন, অটোমেটিক কি করবে? লেয়ার ক্রিয়েট করে নিবে সে। যখন আপনি অবজেক্ট বসাবেন, কোন একটা ডোর বসালে ডোরের লেয়ার, উইন্ডো বসালে উইন্ডো লেয়ার, ট্যাক্স বসালে ট্যাক্সের লেয়ার, সে অটোমেটিক কি করে? ক্রিয়েট করে, যদি আপনি ওয়াইকিউআরএস এর কমান্ড ইউজ করে করেন, ওকে। কিন্তু যখন আমরা এটা এই যে ডিফল্ট যে আমি রার ফাইল থেকে যখন ইনস্টল করছি, তখন দেখবেন একটু নিচের দিকে আসেন, এই যে ল্যাঙ্গুয়েজ, এরপর একটু নিচের দিকে আসলে ডোর নামের একটা অপশন পাবো আমরা, এই যে ডোর লেয়ার নেম, পাইছেন? কলামের পর ডোর লেয়ার নেম। দেখেন আপনাদের ওখানে হয়তো ডোর লেয়ার নেম কি আছে? হ্যাঁ হ্যাঁ, কিছুতে কিছুতে ডোর থাকবে, ডোর আছে কেন? যে ওখানে যারা কাজ করছে তারা চেঞ্জ করছে, কিন্তু ওয়াইকিউআরএস এর যে রার ফাইল, এটা একদম যে র ফাইলে কিন্তু কি করা আছে? ডোরটার লেয়ারের নাম উইন্ডো দিয়ে আছে, আর উইন্ডো লেয়ারের নামও কি আছে? উইন্ডো দিয়ে আছে, তার মানে দরজা জানালা দুটো একই লেয়ার আসবে, ঠিক আছে? তো আমি চাচ্ছি কি, আমরা চাবো দরজা আলাদা আসুক, উইন্ডো আলাদা আসুক, মানে দরজার জন্য একটা আলাদা লেয়ার ক্রিয়েট করবে সে, উইন্ডোর জন্য উইন্ডো তো আছে অলরেডি। তাহলে এই জিনিস যদি থাকে, ডোর লেয়ার নেম যদি থাকে, এখানে উইন্ডো থাকে, আপনি চাইলে এটাকে এখানে এসে ক্লিক করে, আমি এটা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করলাম, এখানে ক্যাপিটাল দিয়ে আমি DOOR লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এখন থেকে কি হবে? এখন থেকে আমার দরজা যখন বসাবো ওয়াইকিউআরএস এর মাধ্যমে, তাহলে কোন লেয়ার? সে একটা ডোর নামে একটা লেয়ার ক্রিয়েট করবে, ওই লেয়ারে বসাবে দরজাগুলোকে, ক্লিয়ার? আর যদি না হয়তো তাহলে কি
ওই যে উইন্ডো নামের লেয়ারে বসাই ফেলতো, ঠিক আছে? এটা একটা কেস। ওকে, আরেকটা জিনিস আমি চেঞ্জ করব, সেটা হচ্ছে এই যে ডো লেয়ার কালার, এখানে ডিফল্ট অবস্থায় কত দিয়ে আছে কালার কোড 2। যাদের অন্য কিছু আছে তারা বুঝবেন যে ওটা চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে? কিন্তু ডিফল্ট অবস্থা আমার এখানে যেটা আছে সেটা, কেন আমি র ফাইল থেকে কি করছি ইনস্টল, যারা নতুন করে ইনস্টল করছেন তাদের কি আছে 2 আছে না? আপনি কোত্থেকে করছেন, কোন ফাইলটা, মানে ফাইল কোনটা করছেন? ওই যে রার ফাইল থেকে করছেন? রার ফাইল থেকে করলে তো 2 থাকার কথা, 20 থাকার কথা। আচ্ছা হোয়াট এভার, হ্যাঁ, আর যেটা থাকুক সমস্যা নাই। এটা আমি একটু বুঝতে হবে, তাহলে আগে আমি তো ডোর অলরেডি একটা চেঞ্জ করছি। ওকে, আমরা একটু ফাইলে আসি, সেভ করেন, সেভ করে ক্যান্সেল করে বের হয়ে আসেন। ওকে, এটা পরে আমি একটু বুঝাই, নাম্বার কত দিবেন সেটা কিভাবে দিবেন, কোনটা দিবেন সেটা কিভাবে নির্ধারণ করবেন সেটাতে আসতেছে আর কি। এটার জন্য আমি একটু বের হয়ে আসলাম আগে। আচ্ছা, এখানে আমি যখন ক্লাস নিচ্ছি এখানে আমি বলছিলাম কি এই যে দরজা, সরি এই যে ওয়াল আঁকছি, ওয়ালের জন্য আমি একটা লেয়ার বানাইছিলাম ডব্লিউ নামের, ওয়াল নামের কোনো লেয়ার ক্রিয়েট করি নাই, তাই না? আমরা তো ওয়ালের জন্য ওয়াল লেয়ার ক্রিয়েট করার কথা ছিল। তো আমি এখানে কাজ করব কি, আপনি যেভাবে ড্র করেন না কেন, আপনি হয়তো অন্য লেয়ারে ড্র করছেন, আপনাকে অবশ্যই এই অবজেক্টকে প্রথমে ওয়াই কিওয়ার্ডস এর লেয়ারে পাঠাতে হবে। মানে ওয়াই কিওয়ার্ডস হচ্ছে কি আলাদা একটা প্লাগইন, তাহলে তাকে বুঝতে হবে যে এটা কি জিনিস। তাহলে ওয়াই কিওয়ার্ডস এখানে দরজা জানালা বসার সময় এগুলোকে ওয়াল হিসেবে বুঝতে চাইবে। ওয়াল কখন বুঝবে? এখানে তো দুটা লাইন, তাই না? দুটা লাইনকে সে ওয়াল কখন বুঝবে? যখন এই দুটা লাইন তার ওয়াই কিওয়ার্ডস এর ওয়াল নামক লেয়ারে থাকবে। ক্লিয়ার? তার মানে আপনাকে, আপনি সাপোজ এখন কি আছে এখানে আমার এগুলো আছে, আমি যদি এখানে এই যে ওয়াই কিওয়ার্ডস আমি একটু জাস্ট দেখানোর জন্য ইয়েতে আসতেছি, প্লেন উইন্ডো এন্ড ডোর আসলাম, ওপেন ডোর অন ওয়ালে আসলাম। ওকে, এখানে কি কি করবো এগুলো তো আমরা পরে করবোই, আমি জাস্ট একটা দরজা দেন একটা দরজা এখানে ক্লিক করি, তাইলে বুঝতে পারবেন যে প্রবলেমটা কি। এখানে জাস্ট একটা আমি ক্লিক করলাম। ওকে, দেন ক্লিক করার পর আমাকে এখানে কি বলছে লেখাটা, ঠিক আছে? তার মানে এটা আমাকে, আমি ওয়াই কিওয়ার্ডস কমান্ড দিয়ে ঢুকছি, তাহলে সে এটাকে নট এ ওয়াল লাইন বলতেছে, কারণ সে বুঝতে পারতেছে এটা যে ওয়াল লাইন। ওয়াল লাইনের জন্য কি দুইটা লাইন সে বুঝতে হবে, এবং এখানে আনএবল টু ফাইন্ড দা পার্টনার লাইন, আমি তো একটা লাইনের উপর ক্লিক করছি, আরেকটা লাইনকে সে কি করতে পারছে না। কেন পাচ্ছে না? কারণ তার লেয়ারে নাই, ঠিক আছে? তাহলে এটা তো আমি ডব্লিউ লেয়ারটা, এই অবজেক্টটা আমি কোন লেয়ার আছে, এটা তো আমি নিজে ক্রিয়েট করছি, এটা ওয়াই কিওয়ার্ডস এর কোনো লেয়ার না। তাহলে অবশ্যই মনে রাখতে হবে, আপনি যে লেয়ারে ড্র করেন না কেন ওয়াল গুলাকে অবশ্যই কোন লেয়ারে পাঠাইতে হবে, ওয়াই কিওয়ার্ডস এর ওয়াল লেয়ারে পাঠাইতে হবে। এবং ওয়াই কিওয়ার্ডস এর ওয়াল লেয়ার কোনটা সেটা কিভাবে ফাইন্ড আউট করব, তাই না? দেন আমি আবার ওখানে ওয়াই কিওয়ার্ডস আসলাম, ইউজার প্রেফারেন্সে আসলাম, একটু জাস্ট দেখানোর জন্য আসতেছি, একটু নিচের দিকে আসলে ওয়াল নামের একটা অপশন পাবেন, যেখানে ওয়াল লেয়ার লিস্ট, ওয়াল লেয়ার লিস্টের মধ্যে কি আছে, এটা তো কলামের জন্য বলছে সে, এখানে ওয়াল একটা আছে, ওয়াল এই যে ডব্লিউ এ ছোট হাতের এটা ওয়ান একটা আছে, ওয়াল 2 একটা আছে। তার মানে এখানে কয় ধর এই যে এই নামের লেয়ার থাকতে হবে, তাহলে সে কি বুঝবে, ওয়াই কিওয়ার্ডস বুঝবে যে এগুলো ওয়াল। কি কি নামে, এই যে এখানে যেভাবে লেখা আছে এইভাবে, এখানে যেভাবে আছে সেভাবে, এখানে যেভাবে আছে কি ওয়াল 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 ওয়ান ওয়াল, মানে তার ডিফল্ট অবস্থায় অটোমেটিক লেয়ার ক্রিয়েট করার অপশন আছে কয়টা, 3টা, ঠিক আছে? তাহলে এই লেয়ারটা কখন ক্রিয়েট হবে, এটা হচ্ছে আমি ক্রিয়েট করতে পারতাম, আমি এখানে ওয়াই কিওয়ার্ডস এর লেয়ারটা ওয়াই কিওয়ার্ডস দিয়ে ক্রিয়েট করা শিখবো একটু, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে বের হয়ে আসলাম আগে। ওকে, অবশ্যই নোটপ্যাডটা অফ করবেন, নোটপ্যাড অফ না করলে আপনার অটোক্যাডে এখানে কাজ করতে পারবেন না, ঠিক আছে? নোটপ্যাড কি করতে হবে, ওপেন মানে ইয়ে করতে হবে। এর এখানে আমি বলছি কি এখন ওয়াল নামক লেয়ারটা ক্রিয়েট করব, তাহলে ওয়াই কিওয়ার্ডস এর দিয়েও কিন্তু আমরা প্ল্যান করতে পারবো। দেখেন এখানে একটা অপশন আছে, দেখছেন প্ল্যান ওয়াল এন্ড কলাম, ওয়াই কিওয়ার্ডস দিয়ে কিন্তু এই যে আমরা এখানে লাইন আঁকছিলাম না, সরাসরি ওয়াল আঁকা যায়, দুটো লাইন একসাথে আঁকা যায়। আমরা একটু পরে দেখবো, আমি এই ওয়াই কিওয়ার্ডস দিয়ে কিভাবে প্ল্যান করবেন সেটা নিয়ে আমি পরে ক্লাস নিব আর কি। আমরা যেহেতু অলরেডি প্ল্যান করা জানি ডিফল্ট অবস্থায়, সেখানে থেকে আমরা কি ডোর উইন্ডো শিখবো, পরে আমি ওয়াই কিওয়ার্ডস এ কিভাবে যে এগুলা কাজ করে এগুলা দেখবো। এই দেখেন ওয়াল এন্ড কলাম, এখানে আসেন সবাই, প্লেন ওয়াল এন্ড কলাম, এরপরে এখানে একটা অপশন আছে দেখেন ড্র ওয়ালের শর্টকাট ডব্লিউ, ঠিক আছে? এইটাতে ক্লিক করেন, ড্র ওয়ালে ক্লিক করেন, করছেন? ক্লিক করার পর দেখেন এখানে এই যে উপরে মানে কমান্ড লাইনে কিছু অপশন দেওয়া আছে, এই যে ওয়াল লেয়ার নামে একটা অপশন আছে, তাই না? আমাদের এখানে ওয়াল ড্র করাটা টার্গেট, আমি যা করতেছি এটা কিসের জন্য করতেছি,
লেয়ার ক্রিয়েট করার জন্য, ঠিক আছে। আমরা যদি এটা ওই যে এই জিনিসগুলো যদি এইভাবে করতাম তাহলে আর কি অটোমেটিকলি ইয়াতে আমার যেহেতু লেয়ারটা ক্রিয়েট পাইনি এখনো, তাহলে ওয়াল লেয়ারে ক্লিক করলে দেখবেন এখানে সে শো করবে। ওই যে আমি ওখানে যা দেখছিলাম কয়টা লেয়ার ছিল, ওখানে 4টা লেয়ার ছিল না? তো ডিফল্ট অবস্থায় কোনটাতে আছে সে? এটাতে। সে এটা ডব্লিউএল নামের একটা লেয়ার ক্রিয়েট করবে আর কি। আমি সেটাকেই ক্রিয়েট করে ওকে দিলাম, জাস্ট দেখার সব সুবিধাটা আসছে। নাইলে সে কি করতো, ওয়াল নামে লেয়ারটা ক্রিয়েট করতে পারে। আপনি চাইলে ওয়াল 1 ওয়াল 2 করতে পারেন, যেটাতে ক্লিক করবেন সেটাই কি হবে, ক্রিয়েট হবে। আমি ওয়ালে থাকি, ওকে দিলাম। আচ্ছা, ওকে দেওয়ার পরে আমি জাস্ট র্যান্ডম এখান থেকে একটা ক্লিক করলাম আর একটা ক্লিক করলাম, জাস্ট দুইটা মানে একটা লাইনের মতো ক্লিক করলাম আর কি, স্কেপ দিলাম। তার মানে দেখছেন এখানে কি হয়ে গেছে, একটা ওয়াল। কিন্তু ওয়াই কি হচ্ছে, কি হচ্ছে, অটোমেটিক ওয়াল আঁকতে পারে আর কি। আমাদের ওয়াল আঁকাটা টার্গেট না। এখন আমি দেখবো যে আমার লেয়ার ক্রিয়েট হয়েছে কিনা। দেখেন আমি যখন অবজেক্টটাকে সিলেক্ট করলাম, আমার এই যে ওয়াল নামে একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এটা এই ওয়াল নামের কোনো লেয়ার আমার ছিল না, তাই না? ঠিক সেম আমি যদি আবার একটু আবার দেখাই, তাহলে শর্টকাট কি, ড্র ওয়ালের ডব্লিউ লিখে এন্টার করলাম। এখন যেহেতু ওয়াল নামের একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, আমি আরেকটা ওই যে সেকেন্ডটা ক্রিয়েট করতে চাচ্ছি। ওয়াল লেয়ারে ক্লিক করলাম, এই যে ওয়াল 1 এ ক্লিক করলাম, ওকে। এরপর ওকে দিলাম, ওকে দিয়ে জাস্ট র্যান্ডম দুইটা জায়গায় দুইটা পয়েন্টে ক্লিক করলাম, ঠিক আছে, স্কেপ দিলাম। এখন এদেরকে সিলেক্ট করছি, দেখেন এই যে ওয়াল 1 নামের লেয়ারটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তাহলে লেয়ার ক্রিয়েট হয়েছে তো সবার নাকি? এখন আমার টার্গেট হচ্ছে আমার এই যে আমি যে ওয়ালগুলো আছে এই ওয়ালগুলোকে ওই ওয়াই কোয়ার্ডের মাধ্যমে যে লেয়ারটা ক্রিয়েট হয়েছে ওদেরকে ওখানে কি করে দেওয়া, শিফট করে দেওয়া, ঠিক আছে। আমি এখানে ক্লিক সবগুলো সিলেক্ট করলাম, শুধু সব সিলেক্ট করলাম, স্টিয়ার তো না, স্টিয়ার কি থাকবে, স্টিয়ার লেয়ারে থাকবে। আমি এদেরকে সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট করার হয়ে গেলে এটাকে আনসিলেক্ট বা ডিসিলেক্ট করতে হলে কি করতে হবে, শিফট চেপে আবার সিলেক্ট করবেন, ঠিক আছে। আমি প্রথমে সবগুলোকে সিলেক্ট করছি, তারপর স্টেটটাকে বাদ দিছি, বাদ দেওয়ার জন্য শিফট চেপে সিলেক্ট করলাম আর কি, ওকে। সিলেক্ট করে দেখেন আমি যা যা প্ল্যান, অবশ্যই সবার প্ল্যান আছে তো নাকি? হ্যাঁ, প্ল্যান এইটাকে সিলেক্ট করে এখন কি করব, লেয়ার চেঞ্জ করে দিবেন। জাস্ট লেয়ার চেঞ্জ করার ব্যাপারে আমি গত ক্লাসে বলছিলাম, যে ওয়াল 1 এ ওয়ালে পাঠিয়ে দিলাম, ওকে। ওয়ালে পাঠালাম, পাঠাইছেন। ওয়াই কি হচ্ছে যে ওয়াল লেয়ারটা সে ক্রিয়েট করে, সেই ওয়াল লেয়ারের কালার কি আসছে, হোয়াইট আসছে। তাহলে আপনি যদি এটা হোয়াইট না এসে অন্য কোনো কালার দিতে চান, কি করতে হবে, আপনি যদি এখানে চেঞ্জ করে দেন, কোথায়, এখানে এসে, এই যে এখানে এসে আসলাম, এই যে ওয়াল এখানে এসে এইটাতে এই যে ব্লকটাতে ক্লিক করে আমি যদি এখানে কালার দিয়ে দিই, সাপোজ একটা কালার দিলাম, এখান থেকে একটা হাইলাইট কালার, ওকে দিলাম, কালার চেঞ্জ হবে। কিন্তু এখান থেকে সবাই একটু খেয়াল করেন আগে, এখান থেকে যদি আপনি চেঞ্জ করেন তাহলে সমস্যা নাই, কিন্তু মানে এটা কি আমি এখানে যখন চেঞ্জ করে দিচ্ছি এখানে চেঞ্জ হয়ে গেছে না, হ্যাঁ, এটার একটা প্রবলেম আছে। সেটা কি, কোন যখন যদি আমি পরবর্তীতে আবার কোথায় আসি, ওয়াই কিওয়ার্ডসে আসেন, আপনি সিস্টেম সেটআপে আসেন, ইউজার প্রেফারেন্সে আসেন, কোন কারণে এখানে কোন একটা যদি চেঞ্জ করেন তাহলে সে আবার কোথায় চলে যাবে, আবার হোয়াইটে চলে যাবে। কেন হোয়াইটে যাবে, কারণ হচ্ছে এখানে লেখা আছে ওয়ালের জন্য তার কালারটা, কালার কোড কত দেয়া আছে, আর ওয়াল 1 এর জন্য 2, তার মানে এটাতে আবার সে ব্যাক করবে, ঠিক আছে। তাহলে আপনি যদি চান যে এটা সবসময় সাদা না আসুক, আপনি যে পছন্দের কালারটা দিতে চান সেটাই সবসময় আসুক, তাহলে এখানে আপনাকে যে কালারটা আপনি দিতে চাচ্ছেন সেই কালার কোডটা এখানে দিয়ে দিতে হবে। আদারওয়াইজ সে কি করবে, আপনি যদি আবার এখানে আসেন, আবার এখানে এসে সেভ দেন, সে আবার কোথায় চলে আসবে, সাথে চলে আসবে। আপনি প্রত্যেকবার আমি কি চেঞ্জ করতে করা লাগবে। তো এখন আমি কি করবো, আমরা যেখানে যদি চেঞ্জ করে দিই, যতদিন পর্যন্ত আপনার ওয়াই কিওয়ার্ড আনইনস্টল করবেন না বা নতুন করে ইনস্টল করবেন না, ততদিন পর্যন্ত কালারটাকে যেটা দিবেন আপনি, যেমন এখন 7 আছে, যতদিন পর্যন্ত আপনি চেঞ্জ করবেন ততদিন পর্যন্ত কি 7 থাকবে। আচ্ছা, এখন আমি ওয়ালের কালারটা দিতে চাচ্ছি, কোন কালার দিতে চাচ্ছি, ঠিক আছে, কোন কালার দিতে যাচ্ছি সেটা কিভাবে নির্ধারণ করব, এই যে ওয়ালের উপর আসলাম, দেখেন এখানে হোয়াইট হয়ে গেছে, দেখছেন আমি কালার চেঞ্জ করে গেছিলাম না, এখন আবার কি হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। কেন, যে আমি ইউজার প্রেফারেন্সে গেছি, সেভ দিয়ে আবার আসছি, ওখানে গেলে কি হয়ে যাবে, তার ওই সেটিং এ চলে যাবে। তাহলে এই কালারটাকে যে কোনো কিছুর কালার এখান থেকে চেঞ্জ করতে হবে। এখন যে প্রসেসটা আমি দেখাচ্ছি দেখেন, তাহলে ওয়ালের এখানে যে কোনোটাতে আমি ক্লিক করলে হবে, সমস্যা নেই, জাস্ট আমি কালার কোডটা বোঝার জন্য এখানে আসছি, আমি কোন কালারটা দিতে চাচ্ছি সেটা বুঝতে হবে। দেখেন এখানে যদি ক্লিক করেন, এই যে রেডের কালার কোড কত, 1, এই যে এখানে মাউস আনছি ইন্ডেক্স কালার 1, ইয়েলোর এই যে 2, ওখানে বারবার 2 দেখতেছেন তাই না, এই 2 কালারটা কি ইয়েলো কালার, কিন্তু প্রিন্টে ভালো আসে না, ঠিক আছে। তার মানে যেখানে 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 2 আছে সেখানে সেখানে আমাকে অন্য কালার করে দিব, ঠিক আছে, যাতে পরবর্তীতে আমাকে বারবার কি করতে না হয়, কালার চেঞ্জ করতে না হয়।
তাহলে আমি কোন কালারটা ওয়ালের জন্য দিতে চাচ্ছি সেটা আপনাকে এখান থেকে নির্ধারণ করতে হবে ফার্স্টে। সাপোজ আমি এই কালারটা দিতে চাচ্ছি, জাস্ট র্যান্ডম একটা পিক করলাম। এটা কালার কোড কত? হ্যাঁ 200। যে এখানে 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 মাউস আনলে তখন দেখা যাবে, ঠিক আছে। আমি ওদিকে না যায় একটু ছোট ছোটখাটো নিই। একজনে বলছেন 20, যে 20 বলছেন সে এই কালারটা ইউজ করছে, তাই না? আমরা এখান থেকে আমি আচ্ছা এটা ইউজ করি, কেন ওটা আমার এখানে ভালো আসতেছে, তাই না? কোথায় ভিডিওতে আসবে আর কি। তাহলে এটা কত কালার কোড কত? 240। আমি 240 বুঝতে পারলাম। তাহলে আপনাকে ওয়াই কিওয়ার্ডস আসতে হবে, সিস্টেম সেটআপে আসবেন, ইউজার প্রেফারেন্স আসবেন, এই যে ওয়াল লেয়ার, এই যে ওয়ালের পাশে যে 7 আছে, এই 7টা আমি কত করে দিব? 240। ক্লিয়ার? তাহলে আমার এইটা একটা চেঞ্জ করলাম, আমি আর ওইদিকে যেতে চাচ্ছি না। ওয়াল 1 ওয়াল 2 দরকার নেই আমার, একটাকে চেঞ্জ করলাম। কেন? আমরা ওয়াল একটা লেয়ারে থাকবে, তাহলে 240 করলাম। এরপর অবশ্যই সেভ করতে হবে, যা চেঞ্জ করব তা সেভ করতে হবে। এরপরে ক্যান্সেল দিলাম। দেখেন এখন কি হয়ে গেছে, হোয়াইট থেকে কালারটা কি, যে কালারটা 240 এ, এটাও 240 এ হয়ে গেছে। এখন যখনই আমি ডব্লিউডব্লিউ লিখে এন্টার করব, এখানে ওয়াল লেয়ারে যে ওয়ালে আসবো, ওকে দিব, দেখবেন সে ওই কালারটাই আসবে। এখন থেকে কি আর তার কি হবে না, আপনাকে আর ওখানে চেঞ্জ করতে হবে না। ক্লিয়ার? এই ব্যাপারটা বুঝছেন তো নাকি, কালার কিভাবে চেঞ্জ করতেছে? আচ্ছা তাহলে আমরা কি বলছি, আমরা দরজা জানালা বসাতে চাচ্ছি আজকে। তাহলে দরজা জানালার কোডটা কি আছে একটু দেখে আসি, কারণ এটাও আমার দেখতে হবে। ওয়াই কিওয়ার্ড, সিস্টেম সেটআপ, ইউজার প্রেফারেন্স। একটু নিচের দিকে আসলাম, ডোর কই, যে ডোর লেয়ারের কালার কত দেয়া আছে? 2 দেয়া আছে, 2, তার মানে ইয়েলো দেয়া আছে, ঠিক আছে। তাহলে আমি ইয়েলো দিতে চাচ্ছি না, আমি কোন কালারটা দিতে চাচ্ছি একটু এখান থেকে দেখে আসি। ইউজ করব, আমি জানালার ক্ষেত্রে ব্লু কালার ইউজ করতে চাচ্ছি। ব্লু কালারের কালার কোড কত? 174। এখান থেকে কোন একটা ইউজ করবো আর কি, 174 আর 20 আর 174 দিয়ে দিব। ওকে দিলাম। তাহলে আমি এখানে এসে সিস্টেম সেটআপে আসলাম, ইউজার প্রেফারেন্সে আসলাম। ডোরের কত বলছিলাম? 20 নাকি? ডোরের কত? 20। ডোর লেয়ার এই যে 20 করে দিলাম। ওকে। আর উইন্ডো নিচে আসলে উইন্ডোটাও 2 আছে। এটা কত বলছিলাম? 174 174 ব্লু কালারের একটা ইউজ করবো বলছিলাম, তাই না? ওকে 174 অনলি 20 দিছি। এটা আপনি আপনার পছন্দ মতো দিবেন। এটা এখানে কি এমন কোন ইয়ানে যে এটা দিতে হবে যাতে কালারটা প্রিন্টে ভালো আসে, ঠিক আছে। আমি এখানে কালার, এই যে কালারগুলো ইউজ করছি 20 এবং 174, এইগুলা কোনটা আমরা বুঝতে পারবো। ওকে, আমি সেভ দিলাম, ক্যান্সেল দিলাম। ওকে, এখানে যে কোনো একটাতে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে 20 হচ্ছে এই কালারটা, আমি কালারটা ইউজ করছি। আর 174 ব্লু কালার, যেহেতু জানালাগুলা কি গ্লাসের কালার আমরা ব্লু দেখাতে চাই, তাই না? সেজন্য আমি জানালা কালারটা একটা ব্লু কালার থেকে সিলেক্ট করলাম আর কি। আপনি অন্য যে কোনো কালার ইউজ করতে পারেন, এখানে কালার ইউজ করার ব্যাপারে কোনো কি নাই, ধরা বাঁধা নিয়ম নাই। কিন্তু এমন কোন কালার ইউজ করা যাবে না যে কালারটা কি আসবে না, হোয়াইট কালারের মধ্যে ভালো প্রিন্টে আসবে না, ঠিক আছে। মানে ডিপ টাইপের কালার চুজ করবেন। দিছেন? এতটুকু বুঝছেন? এরপর আপনারা প্ল্যানটাকে ইয়া করছেন, প্ল্যানের এই যে প্ল্যানের ওয়ালগুলোকে কি ওয়াল লেয়ারে পাঠাইছেন? হ্যাঁ, পাঠাই দেন এবং এটাকে কয়েকটা কপি করে নেন। আমরা যেহেতু বারবার কাজ করতে হবে, আমি কপি সিও লিখে এন্টার করে কপি কয়েকটা আমি পাশে কপি করে রাখি, ঠিক আছে। আমি পাশে গিয়ে কাজ করব আর কি। ওকে, আমি অবশ্যই লেয়ার চেঞ্জ করার পরে কপি করবেন। দেখেন আমার এখন সব অবশ্যই ওয়াল লেয়ারে থাকতে হবে। প্ল্যানে কাজ করতে যান, আপনি একটা নতুন ফাইল ওপেন করছেন, ওখানে ওয়াল লেয়ারটা নাই, তখন কি করবেন? আগে ওয়াল লেয়ার ক্রিয়েট করে নেবেন, তারপরে কি করবেন? সাপোজ আমি আগে তো আমরা এখানে ডব্লিউ লেয়ার বা জিরো লেয়ার রেখে ফেলছিলাম, তাই না? তখন আপনি কি করবেন? নতুন একটা ফাইল যখন ওপেন করবেন, এখানে তার লেয়ার নাই, তাই না? যদি আমি পরবর্তীতে আপনাকে দেখাবো যে একটা প্রজেক্টের সব জিনিসগুলোকে বারবার যাতে আপনাকে তৈরি করতে না হয়, সেটা একদম লাস্টের দিকে আমরা টেমপ্লেট ফাইল কিভাবে বানাবেন সেটা দেখাবো। তারপর আমি আপাতত বলছি কি, যখন নতুন ফাইল ওপেন করবেন তখন যেহেতু লেয়ার নাই, তাহলে আপনি আগে প্রথমে কি করে নেবেন? ওয়াল লেয়ারটা ক্রিয়েট করে নেবেন। কিভাবে? ডব্লিউডব্লিউ লিখে এন্টার করবেন, এখানে এসে আমার ওয়াল তো ডিফল্ট অবস্থায় আছে, ওকে দিলাম। এরপর জাস্ট ক্লিক করলাম। ওকে, জাস্ট এটা একটু বড় দেখা যাচ্ছে কেন, এটা যে আমাদের এখানে এটাতে ইউনিট সেট নাই, লিমিট সেট নাই, সে কারণে, ঠিক আছে। তো এই যে ওয়াল লেয়ার ক্রিয়েট হয়েছে, দেখছেন এখানে ওয়ালের কালারটা কি আসছে? এখন হোয়াইট আসছে, আর হোয়াইট আসে নাই, তাই না? ওই যে ওখানে যেখানে যেটা সেট করে দিয়েছি সেটা। এরপর আপনি কারেন্ট লেয়ার, ওয়াল লেয়ারটাকে কারেন্ট লেয়ার করবেন।
এরপর আপনি ড্র করা শুরু করবেন, প্ল্যান করা। ঠিক আছে, তাহলে আপনাকে পরবর্তীতে গিয়ে কি লেয়ার আর চেঞ্জ করে দিতে হবে না। কিন্তু মাথায় রাখতে হবে দরজা জানালা এগুলা বসানোর আগে অবশ্যই আপনার সকল ওয়াল লাইন কোথায় থাকতে হবে? ওয়াল লেয়ার, ওয়াইকিওয়ার্স এর ওই যে লেয়ারটা ক্রিয়েট করছেন ওটাতে থাকতে হবে। ওকে, ওয়াইকিওয়ার্স আসেন, সিস্টেম সেটআপ, ইউজার প্রেফারেন্স, এখানে সবকিছুর কাজ এখানে। একটু নিচের দিকে আসলে দেখবেন ওয়াল লেয়ার লিস্ট, ওয়াল লেয়ার লিস্ট পাইছেন না? ওয়াল লেয়ার লিস্টের মধ্যে যেটার কালার চেঞ্জ করতে চান সেটা আর ওখানে দিবেন। যেমন আমি ওয়ালেটটা 240 করছি। এখানে চেঞ্জ করার সময় একটু আস্তে আস্তে করবেন। কেন? আপনি এখানে কোনো কিছু চেঞ্জ করে দিলে এটা কি ওইভাবেই হয়ে যাবে, পরে দেখবেন উল্টাপাল্টা কাজ করবে আবার। ঠিক আছে, তাই এত বেশি কি চেঞ্জ করার দরকার নেই। যেখানে আমি একটু দেখাচ্ছি ওই জায়গায় এসে কি, আর যখন দেখবেন যে উল্টাপাল্টা করতেছে আপনি কি করে দিবেন, ওয়াইকিওয়ার্স আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে সহজ পদ্ধতি। কারণ এখানে যেটা আপনি চেঞ্জ করে দিবেন ওইটাই সে ওইভাবেই কাজ করা শুরু করবে। ওকে, কি সেটা দেখবো। ওকে ওকে, আচ্ছা দেখেন ওয়াইকিওয়ার্স এর মাধ্যমে দরজা বসানোর খুব ইজি ব্যাপার আর কি, খুব সহজ জিনিস। প্লেন উইন্ডো এন্ড ডোরে আসেন, এর মধ্যে দুই ধরনের এখানে অপশন আছে, একটা হচ্ছে ওপেন ডোর অন ওয়াল আর একটা হচ্ছে ওপেন পকেট ডোর। আমি দুইটাই একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। প্রথমে ওপেন ডোর অন ওয়াল, এটা শর্টকাট কি এডি, এটা মনে রাখতে পারেন। পরবর্তীতে আমরা এডিটা ইউজ করবো না, আমরা এডিটি ইউজ করবো যদিও বেশি। তারপর ওপেন ডোর অন ওয়াল এইটা অথবা এডি লিখে এন্টার করেন। করছেন? সাথে সবাই একটু সাথে করি। করার পরে এখানে একটু বুঝতে হবে, তারপরে আপনার দরজা বসানোটা শেষ। কি জিনিস? একটা হচ্ছে স্টাইল আর একটা হচ্ছে হোল এন্ড পেয়ার উইথ। আসছে না কমান্ড লাইনে? হ্যাঁ, আমরা প্রথমে স্টাইলের উপর ক্লিক করি। এটা শর্টকাটে অ্যাপ্লিকেশনটা করতে পারেন অথবা এটা ক্লিক করতে পারেন। এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম কিছু ব্লক আসছে, তাই না? এগুলো হচ্ছে ডোরের ব্লক। তো এখানের মধ্যে দরজার মধ্যে ব্লকগুলো একটু বুঝে নি আমি তাড়াতাড়ি। এইটা আর এটার মধ্যে পার্থক্য কি? দুইটা সিঙ্গেল ডোর, কিন্তু এটা তো হচ্ছে একটু হাফ অর্ধেক খোলা আছে আর এটাতে পুরা খোলা দেখা যাচ্ছে, মানে দরজাটা পুরা এভাবে খুলছে এটা দেখা যাচ্ছে। আর এই যে একটা লাইন এখানে আছে, এটা দিয়ে কি বোঝায়? এই যে এখানে একটা কিছু লাইন দেখাচ্ছে, তাই না, এরকম করে, এটা দিয়ে কি বোঝায়? এটা হচ্ছে সুইং, মানে দরজাটা কোন দিকে খুলবে। ঠিক আছে, দরজাটা কোন দিকে খুলবে এটা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সিঙ্গেল ডোর, এটা হচ্ছে হাফ ওপেন আর এটা সুইং করে এদিকে খুলবে। এটাও সিঙ্গেল ডোর কিন্তু ফুল ওপেনিং দেখাচ্ছে। আপনি যে কোনোটাই নিতে পারেন, এখানে এই কোনোটা দরা বাঁধা নিয়ম না যে আমাকে এটা যে কোনোটা ইউজ করতে পারেন। এটা কি ডোর? ডাবল ডোর, ডাবল পাল্লা আর কি, দুইটা পাল্লা, তাই না? আমরা মেন ডোর ইউজ করার সময় দুই পাল্লা, সেটাই। তাহলে এটা ডাবল ডোর, এদিকে সুইং করে ভিতরের দিকে খুলতেছে, এটা হচ্ছে ফুল ওপেনিং। এটা সিঙ্গেল কিন্তু এটা আর এটার মধ্যে পার্থক্য কি? এটাতে দেখেন সুইং করে এখান থেকে এদিকে খুলতেছে, তার মানে ওই যে আমার এই দরজাটা এখান যেখানে চোকার আছে এখান থেকে এদিকে খুলবে। এটা কি বাইরের দিকে খুলবে? বাইরের দিকে খুলবে না। কিন্তু এই দরজাটা কি, আপনি কোন একটা প্রজেক্টে কোন একটা দরজা ইউজ করছেন ডাবল সুইং, এইদিকেও খুলবে। অনেক সময় আছে না, অনেক অফিস আছে না, আমাদের গ্লাস ডোর গুলা থাকে, এদিকেও খুলে ওইদিকে খুলে, এটাকে ডাবল সুইং বলে আর কি। এটা কি ডাবল ডোর ডাবল সুইং, দুই পাল্লার দরজা, পাল্লা দুইটা কি হবে? দুই দিকে খুলবে। ঠিক আছে, তো এরকম কিছু ব্লক এখানে আছে আর কি। তো আমরা এখানে এই দরজা এগুলো হচ্ছে দুইটা, অনেক সময় কমিউনিটি সেন্টার মাদ্রাসায় বা ইয়েতে থাকে, মসজিদে থাকে বড় বড় দুইটা দরজা পাশাপাশি, তাই না? তখন আমরা এই ব্লক গুলো ইউজ করবো এরকম আর কি। আমরা এখান থেকে আগে সিঙ্গেলটা ইউজ করি, আমি এটা নিচ্ছি। ওকে, সিঙ্গেলটা ইউজ করলাম। এরপরে আমাকে হোল এন্ড পেয়ার উইথে আসতে হবে। আপনারা খেয়াল করতেছেন না নিজে? দরজার ক্ষেত্রে আমাদের যেমন বেডরুমের ক্ষেত্রে সাধারণত আমাদের দেশে যে দরজাগুলো ইউজ করা হয় বেডরুমের ক্ষেত্রে, এই দরজার সাইজ গুলা সাধারণত 40 থেকে 42 ইঞ্চি এরকম থাকে। ওকে, অনেকে একটু বড় হলে আপনি বড় চাইলে বড় দিতে পারেন, তাই না? এটা একটা স্ট্যান্ডার্ড হিসেবে মেনটেন করা আর কি। ছোট হলে ছোট দিতে পারেন। আর আমাদের ক্ষেত্রে বাথরুমের ক্ষেত্রে 2.5 ফিট, বাথরুমের ক্ষেত্রে কত ফিট? 30 ইঞ্চি। এটা হচ্ছে মিনিমাম সাইজ, মিনিমাম 2.5 ফিট দিতে হয়। এরপরে বড় দিলে আপনি দিতে পারেন। সাধারণত বাথরুমে তো একজন মানুষ ঢুকে একজন মানুষ বাইরে হয়, তাই না? এট এ টাইম তো দুইজন যাবে না কি? বলে এভাবে সাইজ আমরা কি 2.5 ফিট। এখানে যেমন কিচেন আমরা যেটা ইউজ করছি
সেটা হচ্ছে 3 ফিটের ইউজ করছে, তাই না? অনেক সময় কিচেন অনেকে কি করে স্লাইডিং ইউজ করতে পারে, তাই না? তো ভেরিয়েশনটা আমরা পরে আসবো আর কি। এটাও বেডরুম। এখন এখানে আমরা যে ড্রয়িং এর ক্ষেত্রে এখানে যে বলছি হোল এন্ড পেয়ার উইথ, এবারে হোল এন্ড পেয়ার উইথে ক্লিক করেন সবাই। হ্যাঁ, হোল, এখানে আমরা জাস্ট দুটো ইনফরমেশন দিই, একটা হচ্ছে স্টাইল দিব আর একটা হচ্ছে হোল এন্ড পেয়ার উইথ। হোল এন্ড পেয়ার উইথটা কি জিনিস সেটা একটু বুঝি আগে, দেন এখানে হোল এর উইথ দিতে হবে আর একটা হচ্ছে পেয়ার উইথ দিতে হবে। এখন হোল এন্ড পেয়ার উইথ এটা কি জিনিস আমরা ড্রয়িং থেকে একটু বুঝি। দেন আমাদের এই দরজাটা কোন ওয়ালে বসছে? এই ওয়ালে বসছে, তাই না? আমাদের এই ওয়ালে বসছে, এবং এটা যে এটার সাথে এটা যে ওয়ালে বসছে এটার দুই পাশে, এই পাশে ওয়াল আছে, এই পাশে অ্যাডজাসেন্ট ওয়াল আছে, তাই না? এখন এইখানে হোল বুঝছেন সাইজ, দরজার সাইজ, হোল মানে কতটুকু হবে দরজার সাইজ। পেয়ার উইথ মানে হচ্ছে এটা যে ওয়ালে দিচ্ছি সেই ওয়ালটা এই যে রুমে দিচ্ছি সেই রুমের যে ওয়ালটার সাথে কানেক্টেড ওই ওয়াল থেকে কত দূরে বসবে, এটা হচ্ছে কি পেয়ার উইথ। যেমন এই দরজাটা, এই দরজাটা এই ওয়ালের সাথে লাগানো না, এই দরজাটা এই ওয়ালের সাথে কি লাগানো, দরজা ওয়াল বসে ওই দরজায়, কিন্তু এটার সাথে কি, তাহলে পেয়ার উইথ কত? 0। মানে এই ওয়াল যেটা পার্সপেক্টিভে দূরত্ব কাউন্ট করতেছে সেটার সাথে কি লাগানো, ওই যে চৌকাটটা লাগানো না, তাহলে এটা পেয়ার উইথ কত? ওই পাশেরটা দেখেন, ওই পাশের কি, ওই পাশেরটা ওই ওয়াল থেকে সাপোজ ধরে নিলাম 2 ফিট দূরে আছে, তাহলে এটার পেয়ার উইথ কত? 2 ফিট বা 24 ইঞ্চি। ক্লিয়ার? পেয়ার উইথ বোঝাচ্ছে এটা। তাহলে এই ক্ষেত্রে যেমন এই সব দরজা, এই দরজাটা বসবে এই ওয়ালে, এবং আমি যদি এটা রেফারেন্সে ধরি এটার সাথে লাগানো না, তাহলে পেয়ার উইথ কত? 0। এই দরজাটা যখন বসাবো এই ওয়ালে বসাবো, তাহলে এটার সাথে আমি যেটার পার্সপেক্টিভ আমি এটার সাথে করতে পারি, এটার সাথে করতে পারি, কিন্তু এখান থেকে কত দূরে আছে সেটাকে আমি জানি, আমি তো বের করতে যাবো না, আমি জানি এটা আমার জন্য সহজ হচ্ছে এটার সাপেক্ষে কত, তাহলে 0, এটাতেও 0। এখন আমি এখানে একটু চেঞ্জ করব, সাপোজ এই দরজাটা আমি এই ওয়ালের সাথে লাগাই দিব না, এই দরজাটা চাচ্ছি এখানে আমরা একটা ক্যাবিনেট ইউজ করব 24 ইঞ্চি দূরে, এটার মতো 24 ইঞ্চি দূরে দিব, ঠিক আছে? তাহলে এই ওয়ালের সাপেক্ষে কত ইঞ্চি দূরে দিব বলছে? যত ইঞ্চি দূরে দিব তত সেটা হচ্ছে কি পেয়ার উইথ, ঠিক আছে? পেয়ার উইথ। আর হোল উইথ হচ্ছে কি দরজার জন্য যতটুকু জায়গা আমরা বলতেছি, দরজার জন্য যতটুকু কি করব আমরা ছিদ্র করব উইথ চৌকাটের সহ, মানে দরজার সাইজটা এখানে হোল উইথ বলতে কি বোঝাচ্ছে? দরজার চৌকাট সহ কতটুকু আপনাকে ওয়ালের মধ্যে হোল করতে হবে সেটা। ক্লিয়ার? বুঝতে পারছো দুইটা জিনিস? তাহলে খুব সিম্পল আমরা দরজাগুলো এখন বসাতে পারি। তাহলে আমি বলছিলাম যে বেডরুমে কোন সাইজে বসাবো? 40 হতে 42, ঠিক আছে? আমরা এখানে 42 বসাই, এখানে যে হোলে এখানে ডাবল ক্লিক করলে পুরাটা সিলেক্টেড হয়ে যাবে। 42 ইঞ্চিতে দিবেন, ফিটে না, ইঞ্চিতে, ঠিক আছে? ওই যে আমরা ইউনিট ইঞ্চিতে বলছিলাম, তাই না? এখানে ইঞ্চিতে দিবেন, 42 দিলাম। পেয়ার উইথ নির্ভর করবে কোথায় দিচ্ছি সেটার উপর। তাহলে এই দরজাটা এটার জন্য 0, এটার জন্য 0, তাই না? তাহলে দুইটার জন্য আমার 0 থাকবে পেয়ার উইথ। তাহলে এখানে পেয়ার উইথে ডাবল ক্লিক করলাম, 0 করে দিলাম, ওকে দিলাম। তাহলে স্টাইল পিক করলাম, এখান থেকে স্টাইল পিক করলাম, এটা হোল এন্ড পেয়ার উইথে আমি সাইজ দিলাম 42 আর 0 পেয়ার উইথ দিলাম। আমি এইখানে আমার দরজাটা, ওকে? তাহলে এখানে আমি এখানে একটা ব্যাপার, আমি যে কোনো লাইনটাই পিক করতে পারি এখানে, ঠিক আছে? কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি যেটার সাপেক্ষে পেয়ার উইথ দিবেন ওইটার ওইদিকে ক্লিক করতে হবে। মানে এটার মাঝখান থেকে আমি যদি এই পাশে ক্লিক করি তাহলে সে এই লাইনের পার্সপেক্টিভে করবে, আর মাঝখান থেকে যদি এই পাশে ক্লিক করি তাহলে সে এই লাইনের পার্সপেক্টিভে করবে, ঠিক আছে? তাহলে যে কোনো আমি এটাতেও ক্লিক করতে পারি, এটাতে ক্লিক করতে পারি, কেন? এটা তো ওয়াল একটাই, তাই না? তাহলে আমি এটাতে ক্লিক করলাম, জানা যে আমার দরজাটা বসছে এবং এই যে এখানে সাথে টাচ হয়ে বসছে, তাই না? এবং আপনি যখন মাউসটা ঘোরাবেন দেখবেন আপনার সুইং চেঞ্জ হবে, দরজাটা কোন দিকে হবে সেটা চেঞ্জ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা সাধারণত দরজা প্রেফার করি কি খুলে যাতে ওয়ালের দিকে চলে আসে, তাই না? এটা হচ্ছে কি আমরা দরজা খুলে যাতে কি ওয়ালের দিকে আসে সেটাই প্রেফার করি। তাহলে এইভাবে আমার যেভাবে হওয়ার কথা সেভাবে দেওয়ার পরে ক্লিক করবেন, তাহলে দরজাটা কি বসে যাচ্ছে, ওকে? ঠিক সেম এই দরজাটা বসবে এই ওয়ালের সাথে কানেক্টেড। এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখেন এই যে আমি এখন দুইটা লাইন, কোন লাইনটা সিলেক্ট করব সেটা একটা ব্যাপার। এক্ষেত্রে কেন ব্যাপার? কারণ এই লাইনটা এসে এটার সাথে কানেক্টেড হয়েছে, কিন্তু এই লাইনটা সোজা চলে গেছে, তাই না? তাহলে এটা যে এখানে একটা ভেরিয়ার আছে, আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে সে বুঝবে না। তাহলে বুঝবে কোনটাতে? আমি রেফারেন্স দিছি 0 এটার সাপেক্ষে, তাহলে যেটার সাপেক্ষে দিছি ওইটার সাথে যাতে যে লাইনটা কানেক্টেড আছে ওই লাইনটা সিলেক্ট করবেন। ক্লিয়ার? ওইটার ক্ষেত্রে যে কোনোটাই ক্লিক করলে হচ্ছিল, কেন? কারণ এটার ক্ষেত্রে দুই দিকে রেফারেন্স আছে, এদিকের ওয়ালটাও আছে এদিকের ওয়াল আছে, তাই না? তাহলে দুইটার ক্ষেত্রে 0।
কিন্তু এই দরজা বসানোর ক্ষেত্রে আমি এই লাইনটা সিলেক্ট করলে হবে না, এখানের সাথে যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? এই যে এটা সিলেক্ট করলাম, এরপর দরজাটা যে বসছে, এরপর সুইং কোন দিকে হবে, এই যে ওয়ালের দিকে হবে, এরপরে সুইংটা এনে ক্লিক করলাম। ঠিক আছে? তাহলে ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে আপনি এই যে কালারটাও কিন্তু কি ওই যে আমি যে কালারটা 20 দিছি 20 এর কালারটা আসতেছে, আমরা চেক করব যে আমার ডোর নামের লেয়ারটা ক্রিয়েট হয়েছে কিনা। ওকে, আর এখানের ক্ষেত্রে বলছিলাম কি এই যে আমি গ্যাস বেড এর ক্ষেত্রে আমি একই সাইজের বেডগুলো আগে বসাই দিচ্ছি দরজাগুলো। এটা বলছিলাম কি এখানে 0 দিয়ে দিব না, আমি এটা থেকে 24 ইঞ্চি দূরে থেকে দরজাটা দিতে চাচ্ছি। তাহলে পেয়ার উইথ কত করতে হবে? 24 ইঞ্চি। আগে কি করবেন, এখানে এসে আবার বলেন পেয়ার উইথে আসবেন, এরপরে এখানে এসে 24 করে দিবেন। ওকে, এরপর ওকে দিব। ওকে দিয়ে কোনটাতে? এটাতে। এখন কোন পাশ থেকে? আমি বলছি এই ওয়াল থেকে। তাহলে এই ওয়াল থেকে যে 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 ওয়ালটা এখানে রেফারেন্স, সেটার সাথে যে লাইনটা কানেক্টেড সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে? আমি যদি এখন এই লাইনটা সিলেক্ট করি, এই লাইনটা যদি সিলেক্ট করেন আপনি, সে কি করবে? এইখান থেকে 24 ইঞ্চি কাউন্ট করবে। ঠিক আছে? এই লাইনটা এসে যেখানে কানেক্টেড হয়েছে ওখান থেকে 24 ইঞ্চি কাউন্ট করবে। তো আমার তো 7 টার্গেট, সেটা আমার টার্গেট হচ্ছে এই পাশ থেকে 24 ইঞ্চি। তাহলে এই পাশ যে ওয়াল যেটা আমার রেফারেন্স সেটার সাথে যে লাইনটা কানেক্টেড আছে সেই লাইনটা সিলেক্ট করবেন। ওকে, ক্লিক করলাম। এই যে আমার এখান থেকে 24 ইঞ্চি দূরে এটা আসছে। এরপর সুইং কোন দিকে হবে? এদিকে হবে। এই যে ক্লিক করলাম। ওকে, তাহলে আমার 2টা 3টা দরজা ডোর বসানো শেষ। এরপর আমি কিচেন বা ওয়াশরুম এগুলো একটু বসাতে পারি। প্রথমে ওয়াশরুম যেহেতু 3টা আছে। ঠিক আছে? তাহলে ওয়াশরুমের সাইজ কত দিব বলছিলাম? 30 ইঞ্চি। 30 ইঞ্চি করে দিলাম। পেয়ার উইথ কত হবে সেটা নির্ভর করবে এখন আমার কিসের উপর? আমার ড্রয়িং এর উপর। যেমন এই যে এটা আমি এখান থেকে যদি এটার থেকে আসি আগে, এটা কোন ওয়ালের সাথে কানেক্টেড? এই ওয়ালটা। এখানে তো আমার ওয়াল আছে এখানে, তাহলে এই ওয়ালটার সাথে কানেক্টেড। তাহলে এটা পেয়ার উইথ কত? 0। এটার ক্ষেত্রে এই যে ওয়াল এখানে আছে এটার ক্ষেত্রে এটা 0। ওকে, 0। আর এরপরে এটার পেয়ার উইথ কত? হ্যাঁ, এটা জানি না, কিন্তু এটা আছে হচ্ছে কি এই ওয়ালটার মাঝখানে বসাইছি আমরা, মানে বাথরুমটা কোথায় বসবে? মিডলে বসবে। এটা পেয়ার উইথ জানি না, কিন্তু একটা জিনিস জানি, সেটা হচ্ছে কোথায় বসাবো? বাথরুমের মাঝখানে। আগে আমরা জিরো গুলো বসাই। আচ্ছা, এটা আমি 0 বসাবো না, এটা আমি চাচ্ছি এখান থেকে 10 ইঞ্চি দূরে বসাইতে। ঠিক আছে? তাহলে এটাতে পেয়ার উইথ 10 দিব আর কি। ওকে, আমি এখানে দিব 0, এটাতে বলেন পেয়ার উইথ 0। ওকে করলাম। এটাতে 0। এই যে 0 অবশ্যই কোন পাশে? যে পাশে বসাবেন সে পাশে ক্লিক করতে হবে। আমি যদি এই পাশে ক্লিক করি এই পাশ থেকে 0 হয়ে যাবে, তাহলে আমার দরজাটা ওই পাশে। তাহলে ওই পাশে ক্লিক করলাম, দরজাটা বসলো। সুইং হবে ওয়ালের দিকে দিলাম। এটাতে বলছি 10 ইঞ্চি দিব, এখান থেকে 10 ইঞ্চি দূরে। তাহলে হোল এন্ড পেয়ার উইথে আসলাম, এখানে 10 করে দিলাম, এরপর ওকে দিলাম। এরপর এই যে এই পাশে ক্লিক করতে হবে। আমি যদি এই পাশে ক্লিক করি তাহলে সে এখান থেকে কাউন্ট করবে। আমি আমার দরজাটা যেহেতু এই পাশে, আমরা এই পাশে ক্লিক করব। এই যে 10 ইঞ্চি দূরে বসছে, এভাবে দিতে যাচ্ছে, এভাবে উপরে। এখন আমি বলছিলাম এখানে কোথায় বসছে? মিডলে বসানোর জন্য কোনো কিছু করতে হবে না। দেখেন এখানে কি আছে? এই যে সুইচ এট সেন্টার, এটাতে ক্লিক করবেন, অথবা আপনি হোল এন্ড পেয়ার উইথে এসে এই যে হোল এট মিডল ওয়াল করে দিতে পারেন। দুইটা সেম কাজ। ঠিক আছে? দেন আমি এখানে এসে দেখাচ্ছি কেন। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে পেয়ার উইথ আর একটা হচ্ছে মিডল। যখন আমি হোল এট মিডল ওয়াল করে দিব তখন দেখবেন এটা অফ হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে। তার মানে কি আমার হোল এন্ড মিডল ওয়াল করতে পারেন, এটা যদি অফ, এখানে যদি পেয়ার উইথ দেওয়া থাকে ওকে করলে আপনি এখান থেকে সুইচ এট সেন্টার করতে পারেন। যেটা ঠিক আছে, সি লিখে এন্টার করলে হবে আর কি। আমি সুইচ এট সেন্টারে ক্লিক করলাম, এরপর এখানে দরজাটা বসাচ্ছি। জানেন যে আমার দরজাটা কোথায় বসছে? মিডলে বসছে। ঠিক আছে? যে কোন দিকে সুইং হবে সেদিকে রেখে তারপর ক্লিক করবেন। সহজ না? জানালা আমরা কিচেনের সাইজটা কত বলছিলাম? 3 ফিট। 3 ফিটের জন্য কি হোল এন্ড পেয়ার উইথে আসবেন, এখানে 36 করবেন, আর আমার এখানে হোল এটা 0 করতে হবে, তাই না? যেহেতু ওয়ালের সাথে লেগে বসেছি। 0 করলাম, ওকে দিলাম, এরপর এখানে এসে ক্লিক করলাম। জানি যে আমার দরজাটা, তাহলে কি আমি একবারে কমান্ডে ঢুকে সফল দরজা বসে ফেলতে পারতেছি, তাই না? এর চেয়ে ইজি প্রসেস আর না আর কি। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাই। এখানে কি ডোর? ডাবল ডোর, তাই না? মেইন ডোরটা ডাবল ডোর, এবং এটার সাইজ হচ্ছে দেখেন এখানে 4 ফিট 42। মানে সাধারণত আমাদের যখন দরজার সাইজ 4 ফিট 48 ইঞ্চি বা তার বড় হয়ে যায় তখন এক পাল্লা ইউজ করে, ডাবল পাল্লা ইউজ করে আর কি। ঠিক আছে? তো
তো আমরা এইটা কিভাবে দিব? এটাও সেম, আমি একই কমান্ডে আছে, এখন কমান্ড থেকে বের হই নাই। এখন কি চেঞ্জ করব? ফার্স্টে কি চেঞ্জ করব? আমরা এতক্ষণ কি বসাইছিলাম? সিঙ্গেল ডোর বসাইছি, তাই না? তাহলে প্রথমে কি চেঞ্জ করতে হবে? স্টাইল চেঞ্জ করতে হবে। স্টাইলে এসে আমি স্টাইল দিলাম, এখান থেকে যে কোনোটাই আমি নিতে পারি, এটা নিলাম। হোল এন্ড পেয়ার এটা আসবো, কত দিব? 4 ফিট বলছিলাম, আমার দরজাটা 4 ফিট 48, এটা তো পেয়ার উইথ 0, কেন? এটা এই পাশের ওয়ালের সাথে লাগানো, এই ওয়ালের সাথে এই ওয়ালটার সাথে লাগানো, তাহলে পেয়ার উইথ কত হবে? 0ই হবে। ওকে, এই যে আমি এখানে আসলাম, এই পাশেরটাতে অবশ্যই এই যে ওয়াল যে লাইনের সাপেক্ষে সেই লাইনের সাথে যে ওয়াল লাইনটা লাগছে সেটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হবে? দরজাটা বুল বসে যাবে, ঠিক আছে? যে আমি এখানে ক্লিক করলাম, আমার দরজাটা পারফেক্টলি, এরপর ভিতরের দিকে সুইং হবে, ভিতরের দিকে সুইং করলাম। ওকে, তাহলে দেখেন ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে আমরা কি করতে পারছি? সকল দরজা, হ্যাঁ কিছু বলবেন? এটা হচ্ছে ডাবল ডোর। আপনি ডাবল ডোরের জন্য ফার্স্টে কি করবেন? এই যে স্টাইলে আসবেন, স্টাইলে এসে ডাবল ডোরের স্টাইল ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে একটা জিনিস ইয়ে করতে হবে, আপনি সিঙ্গেল ডোরে থাকলেও আপনার স্টাইল যদি সিঙ্গেল থাকেও, এখানে যদি সাইজ যদি 48 করেন, 48 না, আমি সিঙ্গেল ছিলাম না, সাইজ দিছি কত? 48, আমার স্টাইল কিন্তু সিঙ্গেল এই দিছি, আমি এই যে সিঙ্গেলে ক্লিক করলাম, তারপর সাইজ দিছি 48, এখানে এসে যদি আমি ক্লিক করি দেখবেন সে ডাবল ডোরই বসাচ্ছে। কেন? কারণ সে অটোমেটিক এখানে সেট করে দেওয়া আছে যে দরজার সাইজ 48 হইলে কি করে ফেলবে? সে অটোমেটিক ডাবল ডোর করে ফেলবে। এই অপশনটাতে আপনি স্টাইল চেঞ্জ না করলেও সে কি করে ফেলবে? ডাবল ডোর করে ফেলবে, ঠিক আছে? সবাই এখানে ওয়াই কিওয়ার্ডসে যখন দরজা জানালা বসাবেন, কোনো কারণে যদি আপনার অনেক সময় হইতে পারে যে দরজাটা এদিক ওদিক মুভ করতে হচ্ছে, অথবা ডিলিট করতে হচ্ছে, অথবা কি ইয়া করতে হয়, তো যদি দরজা জানালা এখন ইরেজ করতে হয় বা ডিলিট করতে হয়, দরজা হোক জানালা হোক, এখানে সিলেক্ট করে ইরেজ কমান্ড ইউজ করবেন না। এই যে ইরেজ, এটা করবেন না। এটা করলে কি হবে? এই কমান্ড ইউজ করলে দেখবেন এখানে একটা কি যে ফাঁকা হয়ে গেছে, তাই না? আর ওয়ালটা কি হয় নাই? কানেক্টেড হয় নাই। ওয়াই কিওয়ার্ডস এর এখানে একটা সুবিধা আছে। কি সুবিধা? আমি যদি ওয়াই কিওয়ার্ডস এর দরজা বসাই এবং এটা দেখেন এই যে সিলেক্ট করলে এই যে ডোরের নামের লেয়ারটা ক্রিয়েট হয়ে গেছে, তাই না? অটোমেটিক ডোর নামের লেয়ার, আপনাদেরও ডোর নামের লেয়ার ক্রিয়েট হয়ে গেছে দেখবেন। আচ্ছা, এটাকে তাহলে ইরেজ করব কিভাবে? ইরেজ করার জন্য ওয়াই কিওয়ার্ডস এর একটা কমান্ড আছে। এই যে আমরা যদি এখানে দেখি, এটা ডিলিট উইন্ডো ডোর ওয়াল কলাম, এই 4 ধরনের জিনিস অবজেক্টকে এখানে ডিলিট করার জন্য কোন কমান্ড ইউজ করার কথা বলছে? ইডব্লিউ। ওখানে ইরেজের শর্টকাট হচ্ছে ই, এখানে হচ্ছে কি ইডব্লিউ ইউজ করব, ঠিক আছে? তাহলে এই ইরেজ কমান্ডটা মনে রাখতে পারেন। ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে ইরেজ করতে হলে 4 ধরনের অবজেক্টকে দরজা জানালা ওয়াল কলাম কোন কমান্ড ইউজ করব? ইডব্লিউ। এই যে আমি ইডব্লিউ লিখে এন্টার করলাম, জাস্ট আমি দেখাচ্ছি জাস্ট ডিলিট করার জন্য। এই যে এটা সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম, দেখবেন আপনার ওয়ালটা আবার কি অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। ওকে, আচ্ছা কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু সব সময় সে কানেক্টেড নাও করতে পারে। কখন? মানে আপনার যদি সে এটাকে জয়েন করার কোনো অপশন যদি সে না পায়, তখন সে কি করবে না? কানেক্ট করতে পারবে না আর কি, ঠিক আছে? কানেক্ট করতে পারবে না। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই আর কি। আমি যদি এটাকে একটু ইরেজ করে আগে, এইখানে যদি আমি এ ডি লিখে এন্টার করলাম, এখানে দরজাটা যে কোনো সাইজে হোক আমি বসাই আপাতত, এখানে এটা বসাইলাম, ঠিক আছে? এটা আমি বসাইছি। এটা যদি আমি ইডব্লিউ লিখে এন্টার করে এটা সিলেক্ট করে এন্টার করে, এটা কি হচ্ছে? কানেক্ট করতে পারতেছে। কেন? কারণ এখানে যে লাইনটা ছিল এই লাইনটাকে সে এদিক থেকে এদিকে বর্ধিত করতেছে। এমন কিছু কন্ডিশন আসতে পারে যে আপনার কি এটার কি নাই, মানে এটাকে বাড়ানোর পরিমাণ মতো কোনো জায়গা সে পাচ্ছে না, এখানেই কি হয়ে গেছে? ফিনিশ হয়ে গেছে। তখন সে কি করতে পারবে না? এটাকে বাড়াইতে পারবে না, এরকম কিছু কন্ডিশন আসতে পারে, ঠিক আছে? হোয়াটএভার, সেটা আদার কেস। কিন্তু আমরা বলছি কি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন সে কি করবে? ইরেজ করলে আবার অটোমেটিক ওয়ালটা কি করে দিবে? কানেক্টেড করে দিবে। তাহলে দরজা জানালাগুলোকে ইরেজ করার জন্য কোন কমান্ড ইউজ করবেন? ইডব্লিউ, ঠিক আছে? আপনি আগে সিলেক্ট করে ইডব্লিউ লিখে এন্টার করতে পারেন, ঠিক আছে? আবার আবার এখন অনেক সময় হয় কি, দরজা আপনি বসাই ফেলছেন, হয়তো ভুল বসাই ফেলছেন, তাই না? তখন আপনাকে ডিলিট করে আবার বসানোটা কি? ভুল বসানো মানে কি? সুইং হয়তো অন্যদিকে দিয়ে দিচ্ছেন, অথবা সাইজ ছোট করছেন, বড় করছেন, এগুলোরও কমান্ড আছে। আমি সাইজ ছোট বড় করার দিকে যাচ্ছি না, আজকে দেখবো দরজা কিভাবে বসাবো। নেক্সট অপশনটা আমি একটু দেখি, সেটা হচ্ছে কোনটা?
এই যে আমরা উইন্ডো এন্ড ডোরে আসলাম, পকেট ডোর। এখানে কিন্তু আরো অনেক অপশন আছে স্টাইলে। আমি স্টাইলের ক্ষেত্রে এগুলো যে এখানে ক্লিক করলে দেখবেন আর কিছু স্টাইল আছে। এটা হচ্ছে কোন ধরনের দরজা? এটা হচ্ছে রিভলভিং ডোর, যে রাউন্ড করে ঘুরে না, হ্যাঁ, গ্লাসের রিভলভিং ডোর। এটা রিভলভিং ডোরের একটা সিম্বল আর কি। ওকে, তো আমরা এদিকে যাচ্ছি না, আমরা এটা আমাদের এইগুলা দিয়ে মোটামুটি কাজ হয়ে যায় আমাদের প্রজেক্টে, তাই না? এগুলাতে থাকি। আমরা এখন অন্য একটা অপশন দেখব, সেটা হচ্ছে এখানে যে ডোর ব্লকটা আসছে এটার থেকে একটু সুন্দর আরেকটা ব্লক আমরা ইউজ করতে চাচ্ছি। এটা ওয়াই কিওয়ার্ডে আছে আর কি। ওয়াই কিওয়ার্ডে আসেন এবার সবাই, প্লেন উইন্ডো এন্ড ডোর, একটু নিচের দিকে আসলে দেখবেন ওপেন পকেট ডোর। এটা শর্টকাট এডিটি, এটাতে ক্লিক করতে পারেন অথবা এডিটি লিখে এন্টার করতে পারেন। ঠিক সেম সিস্টেমটা সেম। ক্লিক যখন করবেন তখন এখানে সেম ভাবে স্টাইল আসবে, পোল এন্ড পেয়ার উইথ দিতে হবে। আর জিনিসটা সেম, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে কি, যখন স্টাইলে ক্লিক করবেন দেখবেন স্টাইলে একটু ডিফারেন্স আছে। এই যে আমি যদি ক্লিক করি এটা, এই দরজার ব্লকটাতে কি আছে, এখানে কিছু হ্যান্ডেল, ওখানে এরকম হ্যান্ডেল ছিল না, তাই না? তারপরে এখানে কিছু কাজ করা আছে আর কি। তো একটু দেখতে হয়তো কি আপনার প্ল্যানে ডোর ব্লকটা দেখতে একটু সুন্দর দেখা যাবে, সেই জন্য আমরা এটা ইউজ করবো আর কি। ওকে, তাহলে এটাও সেম কথা। এখানে দেখবেন এটা সিঙ্গেল ডোর, এটা ডাবল ডোর, ঠিক আছে? এটা সিঙ্গেল ডোর, এটা ডাবল ডোর। আর এখানে একটা জিনিস মনে রাখবেন, মানে এটার ক্ষেত্রে অটোমেটিক ওই যে 48 হলে ডাবল ডোর সে নাও করতে পারে, ঠিক আছে? এটার ক্ষেত্রে কি ওইটার মতো না যে 48 হলে সে অটোমেটিক ডাবল ডোর করে ফেলবে। এখানে ডাবল ডোর হলে ডাবল ডোরটাই সিলেক্ট করতে হবে, সিঙ্গেল ডোর হলে সিঙ্গেল ডোরটাই সিলেক্ট করতে হবে। ওকে, আচ্ছা, সিঙ্গেল ডোর সিলেক্ট করলাম। এখানে কিন্তু কিছু জিনিস অপশন নিচে আছে, ওখানে যে অপশনগুলো ছিল না, ঠিক আছে? এগুলো একটু বুঝে যায় আগে। এখানে আমি নিচের থেকে আসি, এখানে নিচে কিছু দুইটা অপশন লেখা আছে, ডোর সিল, হ্যাজ ডোর সিল। ডোর সিলটা কি, অনেক সময় আমরা যেমন আমরা জানালা বসাই কোথায়, ওয়ালের উপর না? তাহলে ফ্লোর থেকে ওয়ালটা কিছু দূর উপরে তো থাকে, যে হাইটটা এটাকে বলে কি, উইন্ডো সিল। যে 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 অপশনটা, যেটা হরিজন্টাল যে পার্টটা থাকে এটাকে বলে ডোর উইন্ডো সিল, ঠিক আছে? খারাপ পাশগুলোকে কি বলে? দরজা জানালা জ্যাম, তাই না? জ্যাম বলে, জ্যাম। আর উপরের অংশটাকে সফিট। উপরে যে পাঁচটা, লিন্টাল তো হচ্ছে এটা ইয়াটা, নিচের পাঁচটা হচ্ছে কি সফিট। তাহলে এই যে যেটা এর নিচের এটা হরিজন্টাল, এটা হচ্ছে কি সিল। দরজার ক্ষেত্রে ওটা হচ্ছে কি নিচেরটা সিল। এখন আমাদের যেমন এই দরজার ক্ষেত্রে কি কোনো আমরা ওয়াল আছে? অনেক সময় অনেক দরজায় থাকে না, গ্রামের দিকে দেখবেন কি পানি ঢুকে বা বিভিন্ন ইয়েতে না ঢোকার জন্য কি একটু করে ওয়াল রাখে, তারপর দরজাটা দেয়। আগের দিনে করতো কাঠের ইয়া হইলে নিচে একটা চোকার থাকতো না কাঠের, তাহলে ওইটা হচ্ছে ওইটার জন্য কি ডোর সিল, ঠিক আছে? অনেক সময় দেখবেন আমরা বারান্দায় ডোর দিছি, বারান্দায় ডোর দিলে কি বারান্দা কি ফ্লোরের সাথে দেয়? হ্যাঁ, একটু উপরে দিতে হয় না কেন? কারণ বারান্দায় যখন বৃষ্টির পানি ঢুকবে, এটা নাইলে কি ওটা যদি ওয়াল না থাকে কিছু, পানি কোথায় ঢুকে যাবে? রুমে ঢুকে যাবে। তাহলে ওই বারান্দার ওয়ালটার ক্ষেত্রে কি আছে? সিল আছে, তাই না? এটার ক্ষেত্রে হয়তো সিল নাই। অনেক সময় আমরা কি করে দিই বাথরুমের দরজাটাও কি নিচে সামান্য ওয়াল দিই, তারপর যেটা দিই, তাহলে ওখানে কি আছে? সিলটা আছে। তাহলে ওই ক্ষেত্রে আমাকে সিলটা দেখাইতে হবে, কিন্তু আমার এই যে এগুলা থেকে আমার কি নাই, সিল নাই। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে উঠাই দিব। যেখানে সিল থাকবে বা আপনি বোঝাতে চাচ্ছেন যে কি আছে ওখানে সামান্য ওয়াল উঠবে, আমি সেটা দেখাবো আর কি। আগে এটা দিয়ে দেখা, আচ্ছা হ্যাজ সিল, এটা দিয়ে দেখাই। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, এটা আমি একটু পরে বুঝাই, যে নাহলে বুঝবেন না আর কি এটা কি জিনিস। আমরা এখানে উইথটা ডিফল্ট উইথে দিতে পারি, না দিলেও সমস্যা নাই। কেন? কারণ আমরা হোল এন্ড পেয়ার উইথ থেকে দিতে পারি ব্যাপারটা। হোল এন্ড পেয়ার উইথে আসলাম, ঠিক সেম ওখানে দেখেন, এখানে আমি ওখানে কত দিয়েছিলাম? 42 দিয়েছিলাম, এখানে 42 দিচ্ছি। ওকে, এরপর পেয়ার উইথ 0 ছিল। ওকে, ঠিক সেম আমি এই যে দরজা, এখানে যে দরজা দিচ্ছি এই দরজা এখানে দিচ্ছি। একটু খেয়াল করেন সবাই, আমি এটাতে ক্লিক করলাম, এই যে আমার এখানে এখানে এইভাবে বসছে। ওই যে দুইটা সাদা লাইন আসছে না, এই লাইনগুলো হচ্ছে সিল লাইন বোঝাচ্ছে। এখানে একটু যদি খেয়াল করেন, আমরা যেহেতু এখানে পেয়ার উইথ দিচ্ছি কত? 0, তাহলে পেয়ার উইথ 0 দেওয়াতে দেখেন এখানে একটা এই দরজাটা একটা প্রবলেম ক্রিয়েট হয়। সেটা হচ্ছে কি, আপনার দরজার যে হ্যান্ডেল এটা কোথায় ঢুকে গেছে? এটা কি পসিবল? এটা তো হবে, সাধারণত হয় না। আবার এদিকে চৌকাটের কিছু অংশ কি ওয়ালের মধ্যে ঢুকে গেছে। তাহলে এই প্রবলেমটাতে না পড়ার জন্য আমি প্রেফার করে হচ্ছে কি, আপনারা এই দরজাটা বসানোর সময় কখনোই পেয়ার উইথ কি দিবেন না, 0 দিব না, ঠিক আছে? পেয়ার উইথ মিনিমাম 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি রাখবো। ক্লিয়ার? নাইলে কি এটা ভিতরে ঢুকে যায় আর কি, এটা একটা স্টাইলের ব্যাপার।
নাইলে কি এটা তো আবার আনপ্রফেশনাল হয়ে গেছে। আরেকটা জিনিস আমি বলছিলাম ওখানে আরেকটা অপশন আছে, এই যে এটাকে বলে লিফ, ঠিক আছে? এই লিফের থিকনেস কত হবে সেটা আমরা যদিও এখানে যেটা আসছে সেটা থাকলে সমস্যা নাই। আচ্ছা সেটা কিভাবে চেঞ্জ করব? ওই যে আমি ওখানে গিয়ে এ ডি টি লিখে এন্টার করলাম, স্টাইলে আসলাম, স্টাইলে দেখেন যে লিফ থিকনেস এখানে কত দেয়া আছে, মানে ওই যে পাল্লার থিকনেস আর কি। আমাদের দেশে তো 1.7, আমাদের এগুলো পাল্লার থিকনেস কত থাকে, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এরকম থাকে দরজার পাল্লাটা কি। সাপোজ এখানে আমি 1 ইঞ্চি করে দিতে পারি, ঠিক আছে? একটু চিকন দেখা যাবে আর কি। এটা বোঝাচ্ছে হচ্ছে এটা মানে এটার থিকনেসটা কত, ঠিক আছে? এটাকে লিফ থিকনেস বলতেছে। ওকে, আচ্ছা এখন এই জিনিসটা আমরা তো দিলামই এখানে, আর এখন আমি হ্যাশ সিলটা উঠাই দিই, তাহলে কিভাবে হবে সেটা দেখতে পারবো। ওকে, ওকে দিলাম। তাহলে হোল এন্ড পেয়ার উইথে আসলাম। আমি বলছিলাম কি এখানে দরজার সাইজ আমরা 42 দিব, কিন্তু পেয়ার উইথ কত দিব না, 0 দিব না। ওকে, আমি 2 দিলাম, ওকে দিলাম। এখানে আমি দরজাটা বসাতে চাচ্ছি, একটু বুঝবেন আমি কিন্তু ভুল করতেছি যাতে আপনারা শিখতে পারেন, যে ভুলটা প্রবলেম থেকে যাতে কি আমরা বুঝতে পারি। ওকে দিলাম, দেওয়ার পর দেখেন এই যে এখানে সিল লাইনটা আসে নাই, তাই না? এটাতে সিল লাইন আসছে, ওই যে হ্যাঁ সিলটা উঠাই দিয়েছি, তাহলে আসে নাই। দেন আমার এই যে এটা 2 ইঞ্চি দেওয়াতে কি হয়, কোথায় চলে আসছে, একটু বাইরে আসছে। এখন ঠিক আছে, এই যে এখানে বাইরে আসছে, কিন্তু যদি খেয়াল করেন এদিকে এ পাশে কোথায় ঢুকে গেছে, এই পাশে তো এটা কোথায়, এই যে এটার সাথে ঢুকে গেছে, তাই না? তাহলে একটা চোকার আর একটা চোকারের মধ্যে কি কলিশন হয়ে যাচ্ছে, দেখতে আবার ভালো দেখা যাবে না। এক্ষেত্রে এই প্রবলেমটা কেন হয়েছে, এই প্রবলেমটা হচ্ছে আমরা যখন এই প্ল্যানিংটা করছি, এখানে যে জায়গাটা রাখছি, এখান থেকে এই যে জায়গাটা, এটা পারফেক্টলি 42 ইঞ্চি আছে। কত ইঞ্চি আছে? ওই যে দরজার সাইজ আমরা 42, এটা ফাঁকা রাখছি কত, 42। কিন্তু আমরা তো ওখানে দরজার সাইজ দিছি 42, আবার কি দিছে, পেয়ার কত দিছে, 2। তাহলে এই পাশে 2, এই পাশে 2, কত হয়, 4। তাহলে কত হয়ে গেছে এটা, 46। তো জায়গা আছে কত, 42, কিন্তু আমি দিচ্ছি কত। তাহলে এখানে একটু ট্রিক্স খাটাইতে হবে, যে আমরা ট্রিক্সটা কি খাটাবো, আমি জানি যে আমার এখানে সাইজ আছে 42, ঠিক আছে? আমি ওই দরজাটাই দিতে চাচ্ছি, তাহলে পেয়ারই তো আবার 2 2 করে দিব, তাহলে 2 2 কত হয়, 4। তাহলে 42 থেকে -4 করব, তাহলে দরজার সাইজ আমি কত দিতে হবে এখানে, 38 দিলে আমার জন্য ওই প্রবলেমটা কি। আমি জাস্ট এখানে তার দরজার সাইজ ওটা দিয়ে বুঝাচ্ছি না যে দরজা কত হচ্ছে, ঠিক আছে? যখন সে প্রজেক্টে কাজ করবে ওখানে 42 ইঞ্চি জায়গায় পাবে, ফাঁকা পাবে কতটুকু, 42। এখন দরজার সাইজ 42 হবে, কিন্তু আমরা এই ব্লকটা বসানোর সুবিধাটা আমি কি বলতেছি, আমরা একটু সাইজটা ছোট করে দিব, ঠিক আছে? মানে এই জায়গার প্রবলেমটা যাতে অ্যারাইজ না করে। তাহলে আমি এখানে ইডব্লিউ দিয়ে ইরেজ করলাম, এটাও ইরেজ করলাম, এটা সিলেক্ট করলাম, দুইটা ইরেজ করে দিচ্ছি। ওকে, দেখেন এই যে এখন কানেক্ট করে নাই, তাই না? কেন কানেক্ট করে নাই, এটা যে ভিতরের দিকে ঢুকেছিল সে কারণে ওইদিকে চলে গেছে, ঠিক আছে? এক্ষেত্রে আমরা হয়তো এটাকে এক্সটেন্ড করতে পারি অথবা ড্র ওয়াল করতে পারি। আমি ওইদিকে যাচ্ছি না, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গা মানে এখানে ড্র করার আরো অপশন আছে আর কি, আমি ব্যাক দিলাম আর কি। ওকে, এবার আমি এডিটি দিলাম। তাহলে এই ক্ষেত্রে এইসব ক্ষেত্রে বলছি কি, স্টাইল যখন এটা নিবেন অবশ্যই আপনি কি করবেন, হোল এন্ড পেয়ার উইথ এর ক্ষেত্রে একটু সাইজ আমি এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে 38, সমস্যা নাই, 2 রাখলাম, ওকে দিলাম, ঠিক আছে? এই যে এখানে দিলাম, ক্লিক করলাম, কি হয়েছে, পিকে ওপেন, আমি অন্য জায়গায় ক্লিক করে ফেলছি নাকি। ওকে, এখন দেখেন এই যে আমার দরজাটা এখানে একটু ওয়াল 2 ইঞ্চি ওয়াল জায়গা রাখছে, তারপর দরজাটা বসাইছে। ওকে, ঠিক সেম এই ক্ষেত্রে আমি যদি ক্লিক করে দেখবেন এদিকে দেখেন এখন কি, এই যে 2 ইঞ্চি জায়গা রাখছে, এদিকে 2 ইঞ্চি জায়গা রাখছে। দরজাটা একটু ছোট, মানে এটা সমস্যা নাই, কারণ অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি যখন সে প্রজেক্টে যাবে তখন সে কি 42 ইঞ্চি জায়গায় পাবে, ঠিক আছে? ওইভাবে সে দরজাটা বানাবে। জাস্ট আমাদের এই ব্লকটা বসানোর সুবিধাটা আমি কি করছি, পেয়ার উইথ এখানে কত রাখছি, 2 রাখছি, ঠিক আছে? তাহলে এই ডিটি দিয়ে আমরা যখন এই ডিটি লিখে যখন আমরা দরজা বসাবো, স্টাইল, এখান থেকে স্টাইল নিলাম, এখানে যে লিফ থিকনেস আমি 1 করেছি, হ্যাশ সিল, এটা কোথায় দিব, যদি আমার ওয়ালটা সামান্য উঠানো থাকে তখন এটাকে চেক করে দিব, আর যদি না থাকে দিব না। ওকে দিলাম, হোল এন্ড পেয়ার উইথে এসে দরজার সাইজ যা দিবেন, যেমন আমার কিসের কিচেনের সাইজ কত বলছে, 36। ওকে, এখানে 2 ইঞ্চি, ওকে দিলাম। এক্ষেত্রে সমস্যা নাই, কেন, কারণ এখানে 2 ইঞ্চি অবশ্যই পেয়ারে 2 ইঞ্চি রাখতে হবে। এরপরে দরজাটা ওইদিকে গেলে আমার আপাতত সমস্যা নেই, তাই না? এই যে ক্লিক করলাম, এক্ষেত্রে আমার সমস্যা নেই, কিন্তু এখানে আমার ওই যে হিসেব করে একটু ছোট করতে হয়েছে। কেন ছোট করতে হয়েছে, কেন
কেন? কারণ আমার এখানে অ্যাকচুয়ালি জায়গায় আছে 42, সে কারণে আমি এখানে হিসাব করে বসেছি। কিন্তু এক্ষেত্রে তো সে ঝামেলা নাই, এক্ষেত্রে সেটা অনেক বড় জায়গা আছে, তাই না? তো আমি 2 ইঞ্চি দিলে সমস্যা নাই, এখানে 36 দিলেও সমস্যা নাই। যেমন এই দরজাটা আমি চাচ্ছি এটার সাথে লাগাই বসাবো, কিন্তু সাইজ দিব 42, তাহলে এই ক্ষেত্রে কি 42 দিলে অসুবিধা হবে? এই ক্ষেত্রে আমি সাপোজ 42 দিলাম, সমস্যা নেই, 2 ইঞ্চি রাখলাম, ওকে দিলাম। এখানে যদি আমি এখানে 42 দিই তাহলে সমস্যা নেই, কেন? কারণ এদিকে তো আমার জায়গা আছে, এটা সে কোনো প্রবলেম ক্রিয়েট করতে চায় না। জাস্ট 2 ইঞ্চিটা দিছি কেন? যাতে আমার এটা ভিতরে ঢুকে না থাকে, ঠিক আছে? কিন্তু এই জায়গায় একটা প্রবলেম, এটা আমি অ্যাকচুয়ালি প্রবলেমটা এই জন্য রাখছি যাতে আপনারা প্রবলেম এই ধরনের হইলে কি করবেন সেটা বুঝতে পারেন, ঠিক আছে? যদি আপনি জায়গায় রাখছেন 42 ইঞ্চি দুই পাশে, তখন আপনাকে দরজার সাইজটা একটু ছোট করে তারপরে দরজাটাও কি বসাবেন, যাতে আপনার এখানে ড্রয়িং আবার দেখতে কি না হয়, খারাপ দেখা না যায়। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছেন এখন? এই যে কিচেনের ক্ষেত্রে কি বলছে, সরি মিডলে, যখন কোনো দরজা মিডলে বসাবেন তখন কি করবেন? তখন করবেন হচ্ছে যে সেন্টারের সুইচে সেন্টার করে দিবেন আর কি। আমি এখানে 30 দিলাম, এখানে হোল এক মিডল ওয়াল করে দিতে পারি, তাহলেও হয়ে যাবে। ওকে, এই যে এখানে ক্লিক করলাম, মিডলে বসে যাবে, ঠিক আছে? এখানে যদি মিডলে না হয়, আমি যদি 10 ইঞ্চি দূরে বসাতে চাই, হোল এন্ড পেয়ার উইথ, এখানে এটা উঠাই দিব, এরপর এখানে 10 করব, এরপর ওকে দিব, এখানে ক্লিক করব, ঠিক আছে না? এখন এখানে আমি বলছিলাম কি 48 ইঞ্চি বসাবো, তাহলে এখানে যদি আমি 48 করে দিই 48, আচ্ছা এখানে 48 করলে আবার ওইদিকে ওই যে সিঁড়ির মধ্যে ঢুকে যাবে, তাই না? এখানে ঝামেলাটা আছে। এখানে অ্যাকচুয়ালি পারফেক্টলি জায়গা রাখা হয়েছে কত? 48। তাহলে আমি যদি এখান থেকে 2 ইঞ্চি দিই, আবার সে ওই 2 ইঞ্চি এদিকে ভিতরে ঢুকে যাবে, তাই না? তাহলে এখানে কি করতে হবে? একটু 2 ইঞ্চি, মানে এদিকে 2 ইঞ্চি কম, এদিকে 2 ইঞ্চি কম দিয়ে তারপর দরজাটা বসাতে হবে। ওকে, কত দিব সেটা? 44, তাই না? তারপর এখানে 2 দিলাম, ওকে দিলাম। এখানে একটু খেয়াল করেন আমি কেন দিচ্ছি। এখানে যে 48 কি সে ডাবল ডোর করছে অটোমেটিক? করে না, এই জন্য বলছিলাম যে আপনি যখন পকেট ডোর বা এডিটি দিয়ে বসাবেন তখন কি করতে হবে? ডাবল ডোর বসাইতে হলে কি করতে হবে? অবশ্যই ডাবল ডোরের স্টাইলটাই সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? যে ডাবল ডোরের স্টাইলটাই সিলেক্ট করতে হবে। এরপর দেখেন প্রত্যেকটা স্টাইলের জন্য কিন্তু লিফট থিকনেস ওটা করা আছে, এখানে 1 করে দিলাম আমি, ডোর সিল উঠাই দিলাম, ওকে দিলাম। হোল এন্ড পেয়ার উইথ, এখানে এখন বলছি কি তো 44 দিব, ওকে ওকে। এখন আমি ডাবল ডোর বসাতে পারবো, তাই না? যে ডাবল ডোর বসে এখান থেকে 2 ইঞ্চি দূরে, এখানে 2 ইঞ্চি, তারপরে ক্লিয়ার? পারবেন তো নাকি? খুব সিম্পল। এই দুইটা আমি এটা আর এটার মধ্যে এখন পার্থক্যটা বোঝা যাচ্ছে, তাই না? এটাতে স্টাইলটা একটু ভালো আসে। আচ্ছা, এটা কোন লেয়ারে বসছে? কোন লেয়ারে বসছে এটা? হ্যাঁ, এই দরজাগুলো কোন লেয়ারে বসছে? এই ডোর তো ডোর লেয়ারে বসবে। এখানে খেয়াল করেন, এই কালারটা কিন্তু কি আসছে? তার কি আসছে? ইয়েলো আসছে। কেন ইয়েলো আসছে এটা একটু বুঝেন। এখানে কিন্তু কালারটা ইয়েলো আসে নাই, ওই যে আমি যে কালারটা দিছি 20 নাম্বার কালার, সেটাই আসছে। এটা আর এটার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা কি? এটা কালারটা দেখেন, এই যে চৌকাটের এখানে কালারটা কিন্তু 20 নাম্বার এটা আসছে, কিন্তু যেটা পাল্লা বা হ্যান্ডেল এগুলোতে কি আসছে? ইয়েলো আসছে। কেন ইয়েলো আসছে? দেখবেন এই ধরনের দরজা লেয়ার দুইটা হয়, দুইটা লেয়ার ক্রিয়েট করে। এই ধরনের দরজা বসালে যে একটা হচ্ছে ডোর আর একটা হচ্ছে লিফ। ওই যে লিফ থিকনেস দিছিলাম, তাই না? 1 ইঞ্চি লিফ থিকনেস দিছিলাম না? লিফ থিকনেস, লিফের লেয়ারটাও কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। এখন লিফের কালার কি আছে? এখানে ইয়েলো আছে, সেজন্য ইয়েলো আসছে, ঠিক আছে? এখন লিফের কালার যদি চেঞ্জ করতে চান তাহলে কি করতে হবে? ওয়াইকিওয়ার্স আসতে হবে, সিস্টেম সেটআপে আসতে হবে, ইউজার প্রেফারেন্স আসতে হবে। এখানে একটু প্রবলেম করে অনেক সময় লিফেরটা, আমরা যে লিফ কোথায় খুঁজে পাই? হোয়াট ডোর লিফ কই? যে ডোর লিফ উইথ ডোর সিল, ডোর সিল লেয়ার, ডোর সিল লেয়ার কালারটা 8 দেয়া আছে, সেজন্য কালার আসে। এখানে লিফ কোথায়? এটা মেবি ডোর লিফ লেয়ার নেম লিফ, ডোর লিফ লেয়ার কালার 2 মানে হচ্ছে কি ইয়েলো। এখানে আমি কত দিয়েছিলাম? 20। একটু দিয়ে দেখি আসে কিনা। অনেক সময় এটা অনেক সময় হয় না আর কি, আমরা দেখি একটু আপনাদের এখানে হচ্ছে কিনা। হয় না, ঠিক আছে? এটাতে প্রবলেমটা করেন তাহলে আমরা লিফের কালারটা ওখানে চেঞ্জ করে দিব আর কি। কোথায়? এইটা প্রবলেম যদি সলভ না হয়, এটা কারণ এখানের সাথে এখানে চেঞ্জ হয় না, আমি আগেও দেখছি, এই কারণে আমার আইডিয়া আছে আর কি। আচ্ছা, নতুন করে বসাই দেখি এখন। আরেকটা জিনিস দেখতে পারি, এখানে কালার কি চেঞ্জ হয়েছে? লিফের কালার কিন্তু এখানে চেঞ্জ হয় নাই, সে কারণে কি প্রবলেমটা হয় আর কি। আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিয়ে দেখি, অটোমেটিক ওটার সাথে এখানে কালারটা আসে না।
সমস্যা না, আমরা আপাতত এখানে চেঞ্জ করে দিলাম আর কি। ঠিক আছে, এটা মেবি এখানে কোনো অপশন হবে ইডব্লিউ, যদি ইডব্লিউ ইউজ করেন তাহলে কি হবে, আবার ওয়ালটা কানেক্টেড হয়ে যাবে আর কি। ঠিক আছে, এটা একটা কেস। আর যদি কোনো কারণে আপনার দরজা হয়তো বসাই ফেলছেন, দরজাটা বসাইছেন, আমি আরেকটা অপশন দেখাচ্ছি আর কি। এখানে আমরা এটাই বসাচ্ছি, ওকে, যে কোনো সাইজ হোক সমস্যা নাই। এখানে আমি বসাই ফেলছি, কিন্তু সুইংটা কি, সুইংটা ভুল বসাই ফেলছি। বসানোর পরে দেখতেছি কি সুইং ভুল বসাইছেন আপনি, মানে পরে বসাই ফেলছেন, ক্লিক করে ফেলছেন, ভুল বসাইছেন, একটা কেস হতে পারে। আরেকটা কেস হচ্ছে আমি হয়তো বসাইছি কিন্তু এটা ঠিক আছে, কিন্তু সাইজটা হয়তো ঠিকঠাক হয়েছে কিনা জানি না, তাই না? দুইটা কেস হইতে পারে। হয়তো কি বসাই ফেলছেন, তারপরে চিন্তা করছেন এটা তো আমি কি চেক করি নাই, সাইজ চেক করেন নাই। সাপোজ যেমন এখানে সাইজ কত আছে, এই যে 35, আর পিয়ারির এততে বসে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এই যে 35 সাইজের তো করার কথা না, আবার এটা বলছি কি এটা সুইংটা এদিকে হওয়ার কথা। এইগুলাকে আপনি সহজ পদ্ধতি হচ্ছে ইরেজ করে আবার বসানোটা খুব সহজ, কিন্তু আপনি চাইলে ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে যে সুইং এবং সাইজ চেঞ্জ করতে পারেন, সেখানে কমান্ড আছে। ওয়াই কিওয়ার্ডস উইন্ডো এন্ড ডোর, একটু নিচের দিকে আসলে প্রথম আমরা সুইংটা দেখি, টার্ন উইন্ডো এন্ড ডোর। এখানে একটা অপশন দেখছেন, টার্ন উইন্ডোজ এন্ড ডোরস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যাকে টার্ন করতে চান তাকে সিলেক্ট করবেন, এরপর এন্টার দিবেন। এন্টার দিলে দেখবেন আপনার সুইং চেঞ্জ করার জন্য সে আবার অপশন দিবে। ওকে, এটা একটা অপশন। আবার আরেকটা বলছি কি উইথ ঠিকঠাক করার জন্য, তখন এটাও একটা অপশন আছে এখানে। এটা এখান থেকে না করে আপনি বেটার প্রেফার করে হচ্ছে কি এত কিছু না করে সহজ, যেটা আমি ওইটাই জানি, ডব্লিউ লিখে কি করে দিবেন, ইরেজ করে দিবেন, তারপর আবার এডিটি দিয়ে আবার বসাই ফেলবেন। এটা খুব তাড়াতাড়ি আপনি করতে পারেন প্র্যাকটিস করতে করতে। এটা একটা হয়, কিন্তু আমি চাচ্ছি সেই চেঞ্জ করতে, বসাইছি এটা ঠিক আছে, আমি এটা উইথটা আমি ঠিক করতে চাচ্ছি। এটার একটা কমান্ড আছে ওয়াই কিওয়ার্ডসে, প্লেন ডোর এন্ড উইন্ডো এন্ড ডোর, এখানে আছে হচ্ছে চেঞ্জ, যেটা চেঞ্জ ডব্লিউডি মানে উইন্ডো আর ডোর উইথ। ঠিক আছে, এই অপশনটা আগে দেখাইছি হচ্ছে টার্ন উইন্ডোজ এন্ড ডোর, এখন বলছি চেঞ্জ উইন্ডো এন্ড ডোর। এটা উইন্ডোর উইথ চেঞ্জ করতে পারবেন, ডোরেরও করতে পারবেন। এটা উইন্ডোর ক্ষেত্রে তার আমাদের সুইং এর ব্যাপার থাকে না। এই যে চেঞ্জ উইন্ডো এন্ড ডোর উইথ, এটাতে ক্লিক করলাম, যাকে চেঞ্জ করব তাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখেন আমার এখানে ইনফরমেশন দিচ্ছে এটার অ্যাকচুয়াল সাইজ কত। এখন ওই যে ওখানে যেটা ছিল ওয়াল থিকনেস তো 5 ইঞ্চি 5 ইঞ্চি আছে, ওটা সমস্যা নেই। তাহলে আমার এখানে হওয়ার কথা ছিল কত, 42, তাই না? 42 হওয়ার কথা ছিল দরজাটা, তাহলে 42 করে দিলাম, ওকে করে দিলাম। ঠিক আছে, অটোমেটিক কি। তো এটা একটা প্রসেস, আপনার এটা মনে রাখে। আমি যেহেতু ওয়াই কিওয়ার্ড যে দরজা বসানোটা খুব ইজি, কি করবেন, ইডব্লিউ লিখে ইরেজ করে দেবেন ফার্স্টে, তারপর এডিটি লিখে এন্টার করে স্টাইল পিক করে, এখন আপনি করতে করতে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, যে আমার মতো আপনি কি ফাস্ট করে ফেলতে পারবেন। 42 এখানে 2, ওকে ওকে, তাই না? তাহলে আমার ওখানে আলাদা একটা কমান্ডের কথা মনে রাখতে হইলো না কি, বুঝতে পারছেন নাকি? পাবেন তো? আচ্ছা, পরবর্তীতে আপনাদের সুবিধা হয়। ওকে, এই প্ল্যানটাতে দেখেন এখানে দরজাটা কি কোন ধরনের দরজা, স্লাইডিং ডোর ইউজ করছে, তাই না? এখানে হইতে পারে, তারপর হচ্ছে এখানে এই যে আমার এখানে ব্যালকনিতে আমরা স্লাইডিং ডোর ইউজ করছি। ঠিক আছে, এই স্লাইডিং ডোরটা কিভাবে দিব আমরা সেটা একটু দেখি। ওকে, স্লাইডিং ডোর সেম জায়গায় আমরা যদি এডিটি লিখে এন্টার করি, এখানে স্টাইলে যদি খেয়াল করি, স্টাইলে অপশন আছে এই যে এটা, তাই না? স্লাইডিং ডোর। এখানে একটু একটা জিনিস আমি এগুলোর মধ্যে পার্থক্যটা বুঝাই দিতে বুঝতে হবে। এটা এই স্লাইডিং আর এই স্লাইডিং এর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, এটাতে হচ্ছে এটাতে যদি খেয়াল করেন, এটা হচ্ছে আমরা যেরকম ওয়ালের মধ্যে হয়, তাই না? অর্ধেক খুললে আর অর্ধেক কি হয়ে থাকে, মানে বন্ধ থাকে, তাই না? এটা হচ্ছে ওয়াল বরাবর কি স্লাইডিং। আবার এটা কি, হ্যাঁ, এটা হচ্ছে কোথায়, দরজার বাইরে অথবা ভিতরে স্লাইডিং করে ওয়ালের মধ্যে চলে আসবে, তাই না? তার মানে কি, এটা যখন আপনি বন্ধ করবেন, এখান থেকে এসে সে এখানে বন্ধ হইলো, যখন আপনি স্লাইডিং করবেন তখন সে এখান থেকে গিয়ে ওই যে দরজার ওয়ালের পাশ দিয়ে গিয়ে এখানে চলে আসবে। ঠিক আছে না, ওয়ালের পাশ দিয়ে চলে আসবে, পুরো দরজাটা কি হবে, খোলা থাকবে, তাই না? এটাই বোঝাচ্ছে। অনেক সময় হয় না এরকম, অনেক অফিসে ইউজ করে স্লাইডিং করে ওয়াল দিয়ে যায়,
পুরা কি সাইজটা যাতে ইয়া করার জন্য। আবার আমরা কি ইয়াতে ব্যালকনিতে কি করে, এখানে যদি ওয়াল থেকে ওয়াল এই জায়গার মধ্যে হয়, হয়তো 4 ফিট আছে, 2 ফিট 2 ফিট এটা টেনে এদিকে স্লাইডিং করে 2 ফিট, তাহলে 2 ফিট করা থাকবে আর 2 ফিট কি ব্লক থাকবে। তাহলে কোনটা আপনি ইউজ করতেছেন সেটা চাচ্ছেন সেই অনুযায়ী আপনি কি করবেন এখানে সিলেক্ট করবেন। ওকে, আমি এটা ক্লিক করলাম, ঠিক আছে। আমরা আমাদের ওখানে যেটা আছে সেটা ক্লিক করলাম। এই ক্ষেত্রে ওই যে কথাটা আমি বলছিলাম, ব্যালকনিতে হইলে আমাদের কি এটা এই দুইটা জিনিস অন রাখবেন, ঠিক আছে। ব্যালকনিতে হইলে কি ডোর সিল, ওই যে ব্যালকনিতে আমাদের ওয়ালটা থাকবে, সিলটা দেখাতে হবে, তাহলে দুইটা জিনিস অন রাখবেন। কিন্তু আমরা আমাদের এখানে কোথায়, এই যে লিভিং রুমে তো আর কি থাকবে না, লিভিং রুমে তো আর সিল থাকবে না, ওখানে তো আমাদের ফ্লোরের সাথে থাকবে, শুধু এখানে হয়তো আমরা সিল থাকবে, তাই না। তো ব্যালকনির ক্ষেত্রে আমরা সিল ইউজ করতে পারি, আর এখানে সিল ইউজ করবো না, এই হচ্ছে কথা। তাহলে আমি এখানে সিল উঠাই দিলাম, ওকে দিলাম, কোলেন পেয়ার উইথ আসলাম, সাইজ টার্ম ফ্যাক্ট, তাই না, কত সাইজ দিতে যাচ্ছে, সাপোজ আমি 5 ফিটে দিতে যাচ্ছি, তাহলে 5 12 60, কোলেন পেয়ার উইথ এখানে আমি পেয়ার উইথ 2 রাখতেছি, এক পাশে থেকে যদি হয়, যেমন এই প্রজেক্টে আছে, তাই না, এই পাশ থেকে আসছে, তাহলে এই পাশে আমি যদি এখানে ডিজাইন গুলো আসবে আর কি, তাহলে ডিজাইন যেহেতু আসবে এখানে আমি 2 ইঞ্চি ইয়া রাখলাম, পেয়ার উইথ রাখলাম। আমি যে কোনো একটাতে দেখাই জাস্ট র্যান্ডম, এখানে এই আমরা তো প্ল্যানটা করি নাই, সে কারণে আমি এখানে দেখাচ্ছি আর কি। ওকে, তাহলে এখানে ক্লিক করলাম, এই যে দেখেন আমার দরজাটা স্লাইডিং। এখন স্লাইডিং কিভাবে দিবেন সেটা আপনি এখানে দেখাই দিতে পারেন, কোন পাশে স্লাইডিং হচ্ছে, ঠিক আছে। এখানে এভাবে ক্লিক করলাম, ওকে, এই যে 2 ইঞ্চি রাখছে যাতে এই জিনিসটা কি থাকে আর কি। ওকে, বুঝছেন তো নাকি? আর যদি আমি কি করতাম, আমি যদি এই স্টাইলে এসে সিল দিয়ে রাখি, ওকে দিই, তখন কি হবে, ওই যে সিল লাইন থাকবে আর কি, যে সিল লাইন, ঠিক আছে, সিলের লাইনটা মানে এখানে একটা সিল লাইন দেখা যাচ্ছে আর কি। এখন এই সিল লাইনটা সাদা আসছে, তাই না, এখানে সিলের জন্য একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে মেবি, না, এই যে সিল, ঠিক আছে। হ্যাঁ, কি রিমুভ হচ্ছে না, রিমুভ হচ্ছে না বলতে কানেক্ট হচ্ছে না, আরো কিছু লাইন থেকে গেছে না, এখানে আরো কিছু লাইন আছে না। হ্যাঁ, তাহলে আপনি যখন এইটাকে এইভাবে কানেক্ট করে ফেলছেন, এখানে দিয়ে দিচ্ছেন, তাহলে তো সে এইটার সাথে এটা কানেক্টেড দেখাচ্ছে, এই কারণে সে এইদিকে আর করতে পারতেছে না, এটাকে বাড়াইতে পারতেছে না, বুঝতে পারছেন। এটা এই যে যেমন এখানে এটা কখন এই যে আমারটা কেন আসতেছিল, আমারটা এই জায়গায় ছিল, তাহলে সে এই দিক থেকে বাড়াইতে পারতেছিল, কিন্তু আমি যখন আপনারটা ভিতরে ঢুকে গেছে, ভিতরে ঢুকে গেলে সে বাড়াইলে দেখতেছে কি এখানে একটা কি আছে, বেরিয়ার আছে, সে তো লাইন বুঝতেছে, এখানে তার ওয়াল বুঝবে না, সে লাইন, তাহলে যেখানে সে ওখানে এরপরে সে আর যেতে পারতেছে না, বুঝলেন না, এটা হচ্ছে ওখানে প্রবলেম। বললাম কিছু কিছু ক্ষেত্রে কি এই প্রবলেমটা হবে, যে আপনি ডিলিট করার পর দেখবেন কি ওই যে অ্যাকশন হচ্ছে না, কেন, কারণ সে ফিনিশ লাইন পেয়ে গেছে, ফিনিশড, তার জন্য এটা কি ফিনিশ হয়ে গেছে, তখন সে আর কি করবে না, এক্সটেন্ড করবে না, ঠিক আছে। কমান্ড শিখাই দিই, শেষ কমান্ডটা শিখাবো হচ্ছে কেন, দেখেন আপনি যখন দরজা জানালা বসাবেন, অনেকের হইতে পারে এরকম একটা জায়গায় একাধিক লাইন থেকে যেতে পারে, হয়তো আপনি অফসেট ডাবল করছেন, বিভিন্ন জায়গায় অনেক সময় হয় যে আপনার লাইন কিরকম, এখানে হয়তো আরেকটা লাইন কি আছে, আমি জাস্ট এখানে ওয়াল লেয়ারটাকে কারেন্ট লেয়ার করে আগে, সাপোজ এখান থেকে এই জায়গায় আমার আরেকটা লাইন আছে, এরকম হইতে পারে, তাই না, অথবা পুরা লাইন নাই, অর্ধেক আছে, ঠিক আছে, অর্ধেক আছে, এরকম হতে পারে। আবার আচ্ছা আমি এটাতে দেখাই, আমি প্রবলেম ক্রিয়েট করি আর কি, তারপরে কি সলভ করতে পারবো, তাই না, কি প্রবলেম হতে পারে সেটা আগে। সাপোজ এখানে এরকম অনেক সময় আপনার কাটা লাইন থেকে যেতে পারে, ঠিক আছে, এখানে 2টা লাইন আছে, কিভাবে বুঝবো, আমরা সিলেকশন সাইক্লিং এর কথা বলছিলাম, তাই না, যে সিলেকশন সাইক্লিং যদি অন থাকে, দেখবেন আমাদের সিলেকশন সাইক্লিং যদি অন থাকে, যে মাউস আনার পরে দেখবেন এই যে কি হচ্ছে, 2টা লাইন, একটা সিম্বল আছে, তাই না, অথবা এখানে যখন ক্লিক করব 2টা লাইন আছে, যাতে যে সিলেকশন সাইক্লিং অন রাখলে। আমি এই জিনিসটা বুঝাচ্ছি কি, এরকম অবজেক্ট আছে 2টা, তখন আপনি একটু কি দরজা জানালার পাশে থেকে প্রবলেমে পড়তে পারেন, কেন কোন লাইনটা সে সিলেক্ট করতেছে সেটা কি উল্টা পাল্টা হইতে পারে, আবার এরকম হতে পারে যে আপনার লাইনটা আছে এখান থেকে ওইভাবে থেকে না, এখান থেকে আছে, হয়তো একটু দূরে থেকে আছে, তাই না, তখন হয়তো দরজা বসে থেকে আপনার প্রবলেম হতে পারে যে আপনি কোন লাইনটা সিলেক্ট করতেছেন সে না বুঝবেন। আমি এখানে ক্লিক করলাম, আমার এখানে পেয়ার উইথ, এটা প্রবলেমটা আমি আগে অ্যারেঞ্জ করছি আর কি, করতেছি আর কি, তারপরে বুঝতে পারবো। ওকে, ওকে দিলাম, এখানে ক্লিক করলাম, দেন দরজাটা কোথায় বসছে, এই যে এই জায়গায়, কিন্তু আমি পেয়ার উইথ দিছিলাম কত, 2 ইঞ্চি দিছিলাম না, তাহলে দরজাটা কোথায় বসছে,
অনেক দূরে বসছে। কেন দূরে বসছে? কারণ ওই যে লাইনটা যেটা আছে এখানে তো দুইটা লাইন, একটা ছোট লাইন একটা কি বড় লাইন। তাহলে সে আমি যখন ছোট লাইনটা আঁকছি পরে, সে কোথায় আছে? উপরে আছে। তাহলে যে উপরে থাকবে তাকে সে কি করতেছে? সিলেক্ট করতেছে। তো এরকম একাধিক লাইন যদি থেকে থাকে তাহলে আপনি প্রবলেমে পড়তে পারেন যে আপনার পারফেক্টলি হয়তো সেট হচ্ছে না। তখন কি করবেন? আমি এগুলা একটু, আমি যেহেতু ওই যে ডিফল্ট সেটিং দিয়েছি এগুলো চলে গেছে আর কি। এরকম হতে পারে যে আপনার মাঝখান থেকে কিছু দূর পর্যন্ত এরকম ওয়াল আছে যে দুইটা লাইন দেখা যাচ্ছে, না এখানে একটা আছে, এরকম থাকতে পারে। জানালার ক্ষেত্রে এটাও হইতে পারে। ঠিক আছে, এরকম ডুপ্লিকেট লাইন থেকে গেছে, আপনি জানেন না আছে কি নাই। ঠিক আছে, হয়তো ড্র করে ফেলছেন, এখন আমি কি দেখবো কোথায় আছে না আছে? তো কিছু তো দেখতে যাবো না, তাই না? তো এখানে আমরা কি করতে পারি, আপনি দরজা জানালা বসানোর আগে কি করে নিবেন, এই যে ওয়াল ড্র করার পরে ওয়াল লেয়ারে থাকা, তো এগুলা বুঝছি এখানে ডুপ্লিকেট আছে কিনা, বা থাকলে সেটাকে ডিলিট করার একটা কমান্ড আছে, সেটাকে বলা হচ্ছে ওভারকিল। ওভারকিল কোথায় আছে? যে মডিফাই টুলবারের এটা কোথায়, ডুপ্লিকেট অবজেক্ট, এটা শর্টকাট হচ্ছে ওভি। ওভি, এই যে ওভারকিল বলে, ও ভি। ঠিক আছে, তাহলে এটা কেন দেখাচ্ছি, আপনি প্ল্যান করার পরে যদি কোনো ডাবল অবজেক্ট আছে কিনা সেটা জানেন না, তখন কি করবেন, ওভি লিখে এন্টার করে, দরজা জানালা বসানোর আগে ওভি লিখে এন্টার করে ওভারকিল কমান্ড অ্যাক্টিভ করবেন, এরপর সব সিলেক্ট করে দিবেন, এরপর এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এখানে কোনো কিছু আপাতত চেক করার দরকার নেই, এগুলো আরো একটু অ্যাডভান্সে গেলে আমরা বুঝবো আর কি। এগুলো সব আনচেক থাকুক। ঠিক আছে, আনচেক থাকলে একটা ইয়াকে আপনার ডাবল ডুপ্লিকেট থাকলে সে ডিলিট করে দিবে। যা এখানে কিছু জিনিস আমরা কাস্টমাইজ করতে পারি আর কি, তার আমরা আপাতত দিকে যাচ্ছি না, সবগুলো আনচেক রাখলাম। এখানে যেভাবে আছে সেভাবে, এগুলো চারটা চেক থাকবে, এগুলো আনচেক থাকবে। ওকে, ওকে দিলাম। ওকে দিলে কি হবে, আমার এখানে যেখানে যেখানে ডুপ্লিকেট ছিল সেখানে সেখানে কি ডুপ্লিকেট গুলা এখন চলে গেছে। আমার কোথায় কোথায় ডুপ্লিকেট বসেছিলাম মনে আছে তো নাকি? এই যে আমার এই জায়গায়, এই যে এইখানে বসেছিলাম একটা, এখানে একটা বসেছিলাম, তাই না? তাহলে ডুপ্লিকেট আপনার কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আমি আবার দেখাই যে আমি এখান থেকে সাপোজ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ডুপ্লিকেট আনলাম। ওকে, এরপরে আবার এখান থেকে এটা করে নেবেন, ইনকেস থাকলেও যাতে কি হয় যে আমার ডুপ্লিকেট আসছে, তাই না? এখান থেকে এখানে একটা হয়তো ডুপ্লিকেট আছে, তাহলে অনেক কোথায় কোথায় আছে আমি জানি না, তাহলে কি করবেন, প্ল্যান করার পরে আগে প্রথমে কি করে নেবেন, ওভারকিল করবেন। ওভারকিলের শর্টকাট ও ভি লিখে এন্টার করবেন, সব সিলেক্ট করবেন প্ল্যানের, এরপর এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর এখানে আপাতত এগুলাতে চেক করার দরকার নেই বলছি। ঠিক আছে, তাহলে সে এখানে চেক গুলা করলে কি হয়, সাপোজ আপনি এরকম হইতে পারে অনেক সময় একটা লাইন আছে, একটা লাইন আরেকটা লাইনের উপরে আছে, একটা লাইন ইয়েলো আর একটা লাইন নিচের লাইন ব্লু, কালার ডিফারেন্স আছে না? তাহলে আমি যদি বলি যে না তুমি ডুপ্লিকেট ডিলিট করবা, কিন্তু কালার যদি ভিন্ন হয় তাহলে ডিলিট করবে না, তখন কি করে দিব আমরা এখানে এখানে চেক করে দিব, তাহলে সে কি করবে না, ডিলিট করবে না আর কি। ঠিক আছে, তো আমরা চাচ্ছি যে এরকম কোনো ইস্যু নাই, আমার যদি ডুপ্লিকেট হয় প্ল্যানের ক্ষেত্রে একটা লাইনের নিচে আরেকটা লাইন আমার দরকার নাই, তাহলে আমি কি করে দিব, সব ডিলিট হয়ে যাক। তাহলে এই জন্য এগুলো আনচেক করে রাখছি। ওকে, ওকে দিলে তখন দেখবেন আমার এখানে আর ডুপ্লিকেট নাই, তাই না? যেখানে যেখানে ডুপ্লিকেট ছিল আর ডুপ্লিকেট গুলো থাকবে। ওকে, একটা ওভারকিল করে নেবেন, তারপরে দরজা জানালা বসাতে যাবেন। যাদের অনেকের এই প্রবলেমটা হচ্ছে, হয়তো লাইন থেকে গেছে, তারপরে ডাবল লাইন আছে অথবা অর্ধেক লাইন থেকে গেছে, কেন? আপনি একবার ট্রিম করছেন, আবার পরবর্তীতে হয়তো মুভ করে নিয়ে গেছেন, পরে এক্সটেন্ড করে দিচ্ছেন, ওই লাইনটাও আছে পরের লাইনটাও আছে। আমি বলছিলাম জয়েন করার কথা, হয়তো জয়েন না করে আপনি কি করে দিচ্ছেন, এক্সটেন্ড করে দিচ্ছেন, তাহলে একটা লাইন আর একটা লাইনের উপর হয়ে যায়। এটা ওভারকিলের আরেকটা সুবিধা আছে, এইটা একটু দেখাইনি। সাপোজ আমি ওভারকে এই যে এখানে একটা লাইন রাখলাম, এরপরে এটার মিড পয়েন্ট থেকে আরেকটা লাইন একটু দূরে পর্যন্ত রাখলাম, দেখেন এখানে একটা লাইন অর্ধেক, এবার এই লাইন এটার উপর ওভারল্যাপ করছে, দুইটা লাইন একটার উপর একটা কি করছে, ওভারল্যাপ করছে। তাহলে এখানে ডুপ্লিকেট আছে, পুরাটাকে ডুপ্লিকেট কিনা, পুরাটা ডুপ্লিকেট না, কেন? কারণ এটা এখান থেকে এতটুকু ওটার উপরে পড়ছে, আবার এর পরের অংশটা তো আমার কি ডুপ্লিকেট না, তাহলে এই ক্ষেত্রে এসে ওভারকিল করলে কি হবে, তাই না? যেমন এই ক্ষেত্রে আমি এটাকে একটু কপি করে দুইবার দেখাই, আমি কমান্ডটা একটু ডিটেইলসে বোঝা যায় আর কি, তাহলে পরবর্তীতে আর এই কমান্ড নিয়ে কথা বলতে পারি। এখানে আমি ও ভি লিখে এন্টার করলাম, এই দুইটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখানে আমি কোনো কিছু চেক করতেছি না, ওকে দিলাম, ডিলিট করছে, হ্যাঁ ডিলিট তো করে না, পুরো লাইনটা আছে। দেখেন এখানে যদি খেয়াল করেন এখন কিন্তু তারা ডুপ্লিকেটও নাই, দুইটা নাই, অবজেক্ট হয়ে গেছে কয়টা, তার মানে যেখানে ওভারল্যাপ ছিল সেখানে কি করে দিছে, জয়েন করে ফেলছে। এটাও সুবিধা, যে এরকম আছে
পুরা লাইনটাই আমার কি নাই, ওই অবজেক্টের উপরে নাই, তারপরেও সমস্যা নাই। কেন? সে যে যতটুকু ডুপ্লিকেট মানে ওভারল্যাপ আছে ওইটাকে ট্রিম করে ওইটার সাথে কি করে দিবে, কানেক্ট করে দিবে। তাহলে এটা একটা ব্যাপার। আবার ওই যে বললাম কালার যদি ভিন্ন হয়, যে কালার ভিন্ন করে দিলাম, কালার ভিন্ন করে দিলাম, তখন তখন যদি ও ভি করি, এন্টার দিলাম, এখানে কোনো কিছু আপাতত চেক করলাম না, ওকে দিলাম, তখন কি হইলো? তখন কি সে ওভারকিল করতে পারছে? ওভারকিল করলে আমি বলছিলাম কি ওখানে কালার একই থাকা, ওই যে চেক করি নাই, তখন তাদেরকে জয়েন করেছে, কিন্তু এখানে কালারটাতে কি করে দিছি আমি, টিক দিয়ে দিছি। তাহলে কালারকে ইগনোর করতে বলছি। তাহলে কালারকে ইগনোর করলে যেহেতু এটা রেড কালার, এটা কি কালার, ইয়েলো কালার, তাহলে সে কি করে নাই, জয়েন করে নাই। ঠিক আছে? এই কারণে কেন করে নাই, যে আমি ওভি লিখে এন্টার করে এদেরকে যখন সিলেক্ট করে এন্টার করছি, এখানে যে কালারটাতে আমি চেক করে দিছি। ঠিক আছে? কালার যদি চেক না থাকতো, ওকে করি, তাহলে কি হয়ে গেছে, এখানে কি, এখানে এই অপশনটা কি হয় নাই, কানেক্ট করছে, কেন করে নাই? আমরা কি আগে কি ইয়ে করছিলাম, কালারকে ইগনোর করতে বলছি না, ইগনোর করতে বলি না, ওকে দি একটু, এখন তো কানেক্ট করতেছে না। ও ভি এন্টার, কালারকে ইগনোর করলাম, ওকে। হ্যাঁ, এখন ওই যে কালার চেক করলে কি হয়েছে, এখন যখন কালারকে চেক করে দিছি, তখন কি করছে, কালারকে ইগনোর করে সে একটা কালারে কি, একটা অবজেক্টে কি করে দিছে, মানে আপনাকে আমি তাকে বলে দিছি যে তুমি যারা যদি ভেরিয়াস কালারও থাকে, তাহলে কি করে দাও তুমি, মানে ওভারকিল করো, যতটুকু ওভারল্যাপ হয়ে আছে ততটুকু কি করে দাও, কানেক্ট করে দাও। ঠিক আছে? এটা একটা অপশন হইতে পারে। আর যদি কালার ভেরিয়েশনের কারণে যদি চেক না থাকতো, তাহলে কি করবে না, সে ওভারকিলের কাজটা করবে না। আবার এই আরেকটা জিনিস দেখা দেন, এটা দুইটাই তো ওয়ান লেয়ারে আছে, এতক্ষণ ছিল একই লেয়ারে, তাই না? এখন আমি যদি এটা অন্য লেয়ারে পাঠাই দিই, সাপোজ বোঝার সুবিধার্থে আমি ডোল লেয়ারে দিলাম আর কি, ওকে, ডোল লেয়ারে দিছি, ঠিক আছে, কিন্তু কালার চেঞ্জ হয় না কেন বলুন তো? হ্যাঁ, কে বলতে পারবেন? যে এটাকে ডোল লেয়ারে পাঠাইছি, ডোল লেয়ারে পাঠাই দিছি অলরেডি, ডোলের কালার তো কি এটা, কিন্তু তারপরে এটা ইয়েলো কালার, কেন বলুন তো? হ্যাঁ হ্যাঁ, এটার এই যে আমি এই কালার, এটার অবজেক্টটার কালারটা কিন্তু আগে প্রপার্টিস এসে একবার চেঞ্জ করছি, ইয়েলো করে দিয়েছিলাম অল লেয়ার থাকা অবস্থায়। তাহলে প্রপার্টিস এর কালার কি, ইয়েলোই থেকে গেছে আর কি। এখানে বাই লেয়ার থাকলে তখন কালারটা কি, ওই ওয়াল লেয়ার কালার আসতো আর কি। ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখবেন, যে প্রপার্টিস এর কালারটা কি আসবে সেটার উপর নির্ভর করবে। আমি এখান থেকে একটু ওটা ফলো করি, যেখানে বাই লেয়ার, এখন কি লেয়ার কালার আছে। ওকে, এখন যদি আমি ও ভি লিখে এন্টার করি, এই দুইটাকে সিলেক্ট করে এন্টার করি, এখানে আমি কালার তো ভেরিয়েশন তারা আছে, এটাকে ওভারল্যাপ করলাম, এখন আমি ওকে দিলাম, তাদেরকে কি সে কি করছে, ইয়া করছে, করে নাই, তাই না, কানেক্ট করে নাই। কিন্তু যদি আমি ও ভি লিখে এন্টার করে সিলেক্ট করে এন্টার করে এটাতে দিয়ে দিই, লেয়ারে ক্লিক দিয়ে দিই, ওকে দিই, তাহলে দেখবেন কি একটা অবজেক্ট হয়ে গেছে। ঠিক আছে? ওটা হচ্ছে কি, তাকে ইগনোর করার কথা বলছে, যে অন্য লেয়ারে থাকলেও কি করে দাও তুমি, কানেক্ট করে দাও। ওকে, বুঝে দাও আসছে নাকি? তো এইটা জাস্ট আমাদের ক্ষেত্রে এত কিছু লাগবে না, কেন আমরা তো ওয়াল গুলা সব একই লেয়ারে থাকবে। ঠিক আছে না? আর একই লেয়ারে না থাকলে বলে দিচ্ছি কি তুমি কানেক্ট করো, তাহলে সে কানেক্ট করে ফেলবে। পারবেন তো নাকি? যদি জানালা বসাতে চান কি করবেন, তাই না? এই যে ওয়াই কিওয়ার্ড আমি আরো ক্লাসে আলোচনা করবো, আজকে একটু দেখাই দিই আর কি। এখানে হচ্ছে ওপেন ডোর কই, ড্র উইন্ডো, যে ড্র উইন্ডো আছে না, ড্র উইন্ডো না, ওপেন উইন্ডো অন ওয়াল, সেম জিনিস, সেম কাজ, ওপেন উইন্ডো অন ওয়াল। এরপর এখানে এসে স্টাইল পিক করতে হবে, স্টাইলের মধ্যে যে আমাদের এটা হচ্ছে ফিক্সড গ্লাস, এটা হচ্ছে স্লাইডিং বোঝাচ্ছে, তাই না? তারপরে আমরা এটা ইউজ করতে চাচ্ছি, তাহলে এটা নিবেন। এরপর হোলেন পেয়ার উইথ, হোলেন পেয়ারে কি দিতে হবে, জানালার মাপ, তার আমরা যদি 5 ফিট হয় 5 কত 60। আমরা সাধারণত আমি যদি মিডলে দিতে চাই, তাহলে হোলের মিডল ওয়াল থাকবে, ওকে দিব। জানালা কোথায় দিব, কোন লাইনটা সিলেক্ট করবেন? এই ক্ষেত্রে জানালা ক্ষেত্রে খেয়াল রাখবেন, অবশ্যই যে রুমের যে লাইনটা সেটা সিলেক্ট করবেন। কেন? কারণ এই লাইনটা তো পুরো, বাইরের লাইনটা তো পুরো একদম এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আছে, তাহলে ওটা সিলেক্ট করা যাবে না। যে রুমে জানালা দিতে চাচ্ছেন ওই রুমের ভিতরের লাইনটা সিলেক্ট করবেন। দেখেন আমি এটাতে দিচ্ছি এই লাইনে, তাহলে যে আমার জানালাটা বসে গেছে, তাহলে মিডলে। আবার এটাতে দিলাম, এটা তো আমি মিডলে বসাতে যাচ্ছি। আবার ওই যে পেয়ার উইথ, সাপোজ আমি বলছি যে না আমি মিডলে বসাবো না, এখান থেকে 24 ইঞ্চি দূরে বসাতে চাই, তাহলে কি করবেন, ওয়ালের মিডল উইথ আসবেন, এখানে এসে এখানে 24 করে দিবেন, সেম, তাই না?
খুব বেশি চেঞ্জ নাই আর কি, একই। কিন্তু মাথায় রাখতে হবে যে মিডল আর এটা কত দূরে বসাতে চাচ্ছেন। ওকে, পারবেন তো নাকি? এটা একটু ইয়ে করবেন, আমি পরে ইয়েতে এসে বন্ধের পরে এসে আপনাকে বাকি যে অপশনগুলো আছে এগুলো আমরা দেখবো। আপাতত আপনি এইভাবে জানালাগুলো বসাই দিবেন। কোনটা ইউজ করে? ওপেন উইন্ডো অন ওয়াল এটা ইউজ করে স্টাইলে এসে এটা ইউজ করবেন আর কি আপাতত। ওকে, এটা দিয়ে তারপরে এখানে যেমন আমি সাইজ গুলো একটু বলে দিই। যেমন এখানে এটা আমরা 5 ফিট ইউজ করছি, ঠিক আছে? 5 ফিট ইউজ করছি। এটা হচ্ছে এখান থেকে 5 ইঞ্চি বা 10 ইঞ্চি দূরে বসাইছি। ক্লিয়ার? এগুলা মিডলে। এটা এটা কিন্তু এটাকে আমি এইভাবে করতে পারি, এটাকে মিডলে না বসা হয়তো বলতে পারে এখান থেকে 24 ইঞ্চি দূরে বসাবে, ঠিক আছে? এটা আমরা ইউজ করছি 18 ইঞ্চি বা 24 ইঞ্চি মানে সাইজটা আর কি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? আমরা এই আপনাদের আপাতত এটা 24 ইঞ্চি ইউজ করছি, আর এগুলা তো 5 ফিট আছেই। এখানে আমরা এটা ইউজ করছি 4 ফিট, আর এগুলা এটা যেমন এটা ইউজ করছি এখান থেকে হয়তো 18 ইঞ্চি দূরে, ঠিক আছে? আর এই দিক থেকে এটাও 18 ইঞ্চি এদিকে ইউজ করছে আর কি, আর এটা মিডলে, সেটাও মিডলে ইউজ করছে। এই তো আপনারা ওয়াই ক্রস ইউজ করে খুব ইজিলি সাইজগুলো বসাতে পারবেন।